ক্লিয়ার শোনা যাচ্ছিল না স্লোলি? স্যার দেখি তো। স্যার স্যার বোঝা যাচ্ছিল। বোঝা যাচ্ছিল কিন্তু অন্যান্য ক্লাসের থেকে একটু হচ্ছে মানে লো ছিল। হুম। তো আমরা হচ্ছে আসলে একটা খুবই ইম্পর্টেন্ট মার্কেট প্লেসের সঙ্গে পরিচয় করে দেব আমি আপনাদেরকে, যেখানে যেখান থেকে আপনি হচ্ছে বায়ারের সঙ্গে খুব সহজেই কমিউনিকেট করে বায়ারকে স্যাম্পল দেখে ইমপ্রেস করে অনেকটা ফাইবার আপওয়ার্কের মতোই এখানেও আপনি হচ্ছে ইয়া করবেন। তবে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করার কিছু স্ট্র্যাটেজি আছে। যেমন অনেকে স্ট্র্যাটেজি ফলো না করে অ্যাকাউন্ট ওপেন করে ধরা খায়। ধরা খায় বলতে কি, সারা জীবনের জন্য শুধু 8টা ফ্রি কানেক্ট পায়। হুম। এখানে আপনি যে আমি স্ট্র্যাটেজিতে মানে ওপেন করাবো, আপনি সারা জীবন ফ্রিতে আপনি 8টা কানেক্টই পাবেন। ঠিক আছে? হ্যাঁ, তো কিছু স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি ফলো করে প্রফেশনালি অ্যাকাউন্টটা ওপেন করতে হবে। তো অ্যাকাউন্ট ওপেন করার পূর্বে আমি আপনাদেরকে পরিচয় করে দেই বিশ্বের সব থেকে ইম্পর্টেন্ট ডোমেইন ফ্রিল্যান্সিং সেক্টরে ফ্রিল্যান্সারদেরকে খুঁজে। কিভাবে খুঁজে? ফ্রিল্যান্সার সাপোজ আমি যদি ফ্রিল্যান্সার লিখে সার্চ দেই, দেখেন, ফ্রিল্যান্সার লিখে সার্চ দেই, সাপোজ ফ্রিল্যান্সার মানে কিন্তু ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিং সেক্টরে যে কাজগুলো, এগুলো কাদের মাধ্যমে সম্পাদনা করা হয়? ফ্রিল্যান্সারের মাধ্যমে। ফ্রিল্যান্সার লিখে সার্চ দেন, দেখেন প্রথম যে ডোমেনটা পাবেন, দেখেন খুব দামি একটা ডোমেন এরা কিনে রাখছে, freelancer.com। অনেক বায়ার চিন্তা করে যে মানে ফ্রিল্যান্সার লিখলে হয়তো ওই যে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজগুলো পাওয়া যায়, এই জন্য এদের সার্চ ভলিউম কিন্তু অনেক বেশি। তো দেখা যায় যে ফ্রিল্যান্সার লিখলে freelancer.com চলে আসে। অনেক বায়ার আছে দেখবেন যে আপওয়ার্ক ফাইবার কি চিনে না, জানে না। তারা ওই ফ্রিল্যান্সারে বা freelancer.com এ কাজ করাইতে অভ্যস্ত। ঠিক আছে? তো এখানে freelancer.com এ যদি আমি যাই, অথবা দেখেন এখানে একটু বলতেছে হায়ার ফ্রিল্যান্সার্স অ্যান্ড ফাইন্ড ফ্রিল্যান্স জবস অনলাইন ফ্রিল্যান্সার, ফাইন্ড অ্যান্ড হায়ার টপ ফ্রিল্যান্সার্স ওয়েব ডেভেলপার অ্যান্ড ডিজাইনার inexpensively world's largest marketplace of 48M, receive quotes in seconds, post your job online. ওকে, তো এখানে লগ ইন, সাইন আপ, জবস, হাউ ইট ওয়ার্ক, কিভাবে এখানে কাজ করতে হয়, তারপরে হোয়াট ডাজ ফ্রিল্যান্সার জব মিন, হোয়াট এর এখানে কিছু কোশ্চেন আছে ডিফল্ট ভাবে। আর এখানে দেখুন কি বলতেছে, ফ্রিল্যান্স বা ফ্রিল্যান্সার্স ফর আর ফ্রিল্যান্স ওয়ার্কার আর টার্মস কমনলি ইউজড ফর এ পারসনস who is self-employed and not necessarily committed to particular employer long term। আরো কিছু জানতে হলে উইকিপিডিয়াতে যাবেন, আরো কিছু জানতে পারবেন। তো দেখেন freelancer.com এর হচ্ছে আপনার এটা লঞ্চ হয়েছে 2009 সালে। হুম, এটা অস্ট্রেলিয়ান ওয়েবসাইট। Freelancer is an Australian freelance marketplace website which allows potential employers to post jobs that freelancers can then bid to complete. Founded in 2009, its headquarters is located in Sydney, Australia. অস্ট্রেলিয়ার সিডনি শহরে এটার হেডকোয়ার্টার। Thought it also has offices in Vancouver, London, তারপরে বিউনোস এয়ার্স, মানিলা অ্যান্ড জাকার্তা, এই সমস্ত জায়গাগুলোতেও ওদের কি আছে? অফিস আছে। সিও হচ্ছে আপনার ম্যাট বাড়ি। কেউ? কথাটা ভালোভাবে বোঝা যায় না। হ্যালো? স্যার আমরা বুঝতেছি তো কথা। জি স্যার শোনা শোনা যাচ্ছে। যাইতেছে। আপনার নেটের প্রবলেম। জয়েন আউট হয়ে জয়েন ইন করুন। আপনার আমি নেটের শুনছি প্রবলেম। তো। ম্যাট বাড়ি হচ্ছে আপনার সিইও, ফাউন্ডার হচ্ছে ম্যাট বাড়ি, উনিও ফাউন্ডার, উনি সিইও। 2010 সাল থেকে এখন পর্যন্ত প্রেজেন্ট আছেন। ফাউন্ডেড হচ্ছে 2009 সিডনি অস্ট্রেলিয়াতে এটা এস্টাবলিশ হয়, হেডকোয়ার্টার সিডনি অস্ট্রেলিয়া। স্টক প্রাইস দেখাচ্ছে এখানে একটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট, নাম্বার অফ এমপ্লয়ি হচ্ছে 470, মার্চ 2016, এখন পর্যন্ত আপডেট হয়নি। সাবসিডিয়ারিস কিছু কোম্পানি আছে যেগুলো হচ্ছে ফ্রিল্যান্সারের আন্ডারেই, সেটা এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে দেখুন এখানে কিছু মার্কেট প্লেসের আবার ডিফল্ট ভাবে শো করাচ্ছে, আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার, গুরু.com, টপটাল। তো যে কয়টা নাম বললাম এগুলো সবগুলোই ট্রাস্টেড সাইট। তো আপনাদের পক্ষ থেকে কেউ একজন আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করবেন, আমি তার অ্যাকাউন্টটা খুলে দিব, পাশাপাশি সবাই দেখবেন। ঠিক আছে? তো এমন একজন ব্যক্তি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করবেন যার কম্পিউটারে কখনো freelancer.com এ অ্যাকাউন্ট ওপেন করা হয়নি। আমি করবো স্যার। আচ্ছা, করুন। সমস্যা নেই, যারা দুর্বল তারাও দেখুন, তাদেরও আমরা কম্পিউটার স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট ওপেন করে দেবো, সমস্যা নেই।
দেখেন এটা কিন্তু নতুন একটা ইন্টারফেস। এই ইন্টারফেসটা আছে আগে এরকম ছিল না। রিসেন্টলি এটা আপডেট নিচ্ছে, আবার নতুন করে ইন্টারফেস নিয়ে যাচ্ছে। তো এটা আসলে মূলত হচ্ছে freelancer.com এর হচ্ছে আপনার একদম হোম পেজ বলা চলে। এখানে আপনি মাথার উপরে দেখবেন যে একটা হেডার অপশন আছে, হেডারে কিছু বাটন আছে, মানে মেনু আছে। এটা ফ্রিল্যান্সারের লোগো হচ্ছে আপনার পাখি। দেখেন এই যে পাখি, ছোটবেলায় কাগজ দিয়ে পাখি বানাইতেন সেরকম একটা আকৃতির পাখি। হাউ ইট ওয়ার্কস, কিভাবে এটা কাজ করে। ব্রাউজ জব, আপনি অ্যাকাউন্ট করা ছাড়াই আপনি কি কি করতে পারবেন। দেখেন এখানে আপনি হাউ ইট ওয়ার্কস কিভাবে কাজ করতে হয়, ব্রাউজ জব, জব ব্রাউজ করতে পারবেন। আর পোস্টে প্রজেক্টও করতে পারবেন, মেবি হচ্ছে উইদাউট ইয়ার। তবে এখানে পোস্ট প্রজেক্ট করতে গেলে পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট ভেরিফাই থাকতে হয়। Hire the best freelancers for any job online. Millions of people use freelancer.com to turn the ideas into reality. Hire a freelancer, এখানে দুইটা বাটন আছে দেখেন। তো বাটন দুইটা হচ্ছে হায়ার এ ফ্রিল্যান্সার, একটা হচ্ছে আর্ন মানি ফ্রিল্যান্সিং। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা বাটন ক্লিক করতে পারেন না, কারণ হায়ার এ ফ্রিল্যান্সার হচ্ছে বায়ারদের জন্য, আর আর্ন মানি ফ্রিল্যান্সিং হচ্ছে আপনি ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন, এটা তাদের জন্য। যারা হচ্ছে এখানে বায়ার হিসাবে আবির্ভূত হবেন তারা হচ্ছে হায়ার ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। আর যারা সেলার হিসাবে এখানে কাজ করতে চান তারা আর্ন মানি ফ্রিল্যান্সিং এ ক্লিক করবেন। তো আমরা এখানে অনেকভাবে আমরা অ্যাকাউন্টটা ওপেন করতে পারি, আর্ন মানি ফ্রিল্যান্সিং এ ক্লিক করে অথবা সাইন আপে ক্লিক করে। আর একটা স্ক্রল ডাউন করে নিচে আসুন, এটা একটা ফুটার মেনু আছে। ফুটারে দেখুন দিস কি বলতেছে, রেডিয়েশন। দেখেন এখানে নিড সামথিং ডান, পোস্ট এ জব, চুজ এ ফ্রিল্যান্সার, স্পেস অ্যাপ্লি। এটা হচ্ছে ফুটার মেনু। আরো নিচে আসেন, হোয়াটস গ্রেট অ্যাবাউট ইট, ব্রাউজ পোর্টফোলিও। দেখেন এখানে কিন্তু আপওয়ার্কের মতো পোর্টফোলিও অ্যাড করতে হবে আপনাকে, পোর্টফোলিও খুবই ইম্পর্টেন্ট আমরা জানি। আচ্ছা, স্ক্রিনশট উঠানো হয়নি, ওয়াহিদ আছেন ক্লাসে? ওয়াহিদ আছে? ও তো হচ্ছে কম্পিউটার ইয়া করতেছে তাই না? আচ্ছা, জাস্ট ফিউ সেকেন্ডস, আমি একটা স্ক্রিনশট উঠাবো। সামির ভাই একটা কাজ করেন, ইয়ে করেন, কম্পিউটার স্ক্রিনটা জাস্ট আপনি কিছু কয়েক সেকেন্ডের জন্য অফ করেন, যেহেতু এই মুহূর্তে আমাদের উপস্থিতি সংখ্যা 25। আমরা একটা কম্পিউটার আপনার স্ক্রিনশট উঠে নিই। আপনাদের হয়তো অনেকেরই হচ্ছে এই freelancer.com এ অ্যাকাউন্ট ওপেন করে রেখেছেন অথবা কাজ করেন। এমন কেউ কি আছেন অলরেডি কাজ করেন freelancer.com এ? স্যার আমি অনেকদিন আগে অ্যাকাউন্ট করছিলাম স্যার, কিন্তু তা ইউজ করিনি। আচ্ছা, পুরাতন অ্যাকাউন্ট যদি খুলে রেখে কাজ করে না থাকেন, ফেলে রাখেন, তাহলে সেটা ডিঅ্যাক্টিভেট করে দেন, ঠিক আছে? স্যার ওইটা স্যার আমি আমার উইন্ডোজ মারছি তো ওটা আর লগ ইন করি নাই আমি স্যার, ওটা কি প্রবলেম হবে? না, তাহলে প্রবলেম হবে না, সমস্যা নাই, প্রবলেম হবে না। ওকে, এখন আপনি আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন সামিল ভাই। আচ্ছা, একটু ওয়েট। জি স্যার। ওয়েট, দাঁড়া, আজকে হচ্ছে 14 তারিখ তাই না? জি স্যার। 14/11 জিআই 106, 14/12 হবে, প্লাস 40। ওকে, ওকে, ঠিক আছে। আমরা এখন হচ্ছে আমাদের হোয়াটস গ্রেট অ্যাবাউট ইট, ব্রাউজ পোর্টফোলিও, ভিউ বিট, লাইভ চ্যাট, পে ফর কোয়ালিটি, ট্র্যাক প্রোগ্রেস, 24/7 সাপোর্ট। আচ্ছা, 24/7 সাপোর্ট, এটা তো বুঝেছি, মানে সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিনের 24 ঘন্টায় 24 ওরা ঘন্টায়। সাপোর্ট থাকে, মানে সবসময় অনলাইনে থাকে, সব সময় অনলাইনে থাকে। আচ্ছা, তো ব্রাউজ পোর্টফোলিও, এটা হচ্ছে আপনার পোর্টফোলিও। আমরা আপওয়ার্কের মতো এখানে অ্যাট্রাকটিভ পোর্টফোলিও আমরা অ্যাড করব, যাতে দেখে ইমপ্রেস হয় যে অলরেডি কাজ করছি। ভিউ বিট, রিসিভ ফ্রি বিট ফ্রম আওয়ার ট্যালেন্টেড ফ্রিল্যান্সার্স উইথিন সেকেন্ড। স্টার্টিং অবস্থায় শুরুতে এদের কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হয়। তো বিট আছে, আসলে বিট বিষয়টা হচ্ছে এরকম, আপওয়ার্কে যেমন বিট করা হয় এখানেও এরকম বিট করা হয়। তো এখানেও কানেক্ট দেওয়া হয়, ওখানেও কানেক্ট, এখানেও কানেক্ট দেওয়া হয়। তারপরে ট্র্যাক প্রোগ্রেস, লাইভ চ্যাট আছে, মানে মানে মেসেজের মাধ্যমে আপনি
কথা বলে আপনি বাইরের কাছ থেকে কাজগুলো নিয়ে মানে ইয়া করবেন, ইমপ্রেস করে অর্ডার নেবেন। স্ক্রল ডাউন করে নিচে আসেন। Crowd favorite, here are some of our most popular project. Website development from 30 USD 300 USD। আর এখানেও কিন্তু প্রাইসটা একটু বেশি। ফাইবার তো অনেক লো কোয়ালিটির মনে করেন মার্কেট প্লেস। লো কোয়ালিটি বলতে কি সেখানে কাজ পাওয়া যায় খুব সহজেই। এজন্য ওখানকার মানে মার্কেটটা আসলে ইয়া হয়ে গেছে, মানে মানে মনে করেন যে আপনি যে পারিশ্রমিকটা যে পাচ্ছেন ফাইবারে, সেটা কিন্তু আপনার ফ্রিল্যান্সার বা আপওয়ার্কে তার থেকে আপনি প্রায় 3 থেকে 4 গুণ বা 5 গুণ বেশি পাবেন। কারণ এখানে যে সমস্ত ক্লায়েন্টরা কাজ করিয়ে নেয়, এদের মেন্টালিটিটা হচ্ছে হাই। হ্যাঁ, এরা কিন্তু চিপ রেটে কাজ করে না, এরা হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ পারিশ্রমিক দিয়ে আপনার কাছ থেকে কাজ করিয়ে নেবে ফ্রিল্যান্সার এবং আপওয়ার্কে। ঠিক আছে, দেখেন গ্রাফিক ডিজাইন 100 ইউএসডি, লোগো ডিজাইন 50 ইউএসডি, নিচে যান স্ক্রল ডাউন করে নিচে আসেন। এটা হচ্ছে পপুলার প্রজেক্ট। মার্কেটিং আছে 150 ইউএসডি, রাইটিং 50 ইউএসডি এবং মোবাইল অ্যাপ 50 ইউএসডি। তো এগুলো হচ্ছে আপনাদের জাস্ট আপনাদেরকে দেখাচ্ছে গেট ওয়ার্ক ডান ইন ওভার 180 ডিফারেন্ট ক্যাটাগরি। অনেকগুলো ক্যাটাগরি আছে, 1800টার উপরে এখানে ক্যাটাগরি আছে, বুঝতে পারছেন? 1800টার উপরে এখানে কি আছে, ক্যাটাগরি আছে। ওকে, স্ক্রল ডাউন করে নিচে আসেন। এখানে ভিউ ডকুমেন্টেশন কি বলছে, ফ্রিল্যান্সার এপিআই, ফ্রিল্যান্সার এন্টারপ্রাইজ। তো এগুলা ওদের হচ্ছে ওদের ব্যাপার স্যাপার। স্ক্রল ডাউন করে নিচে আসেন, দেখেন এখানে এটা হচ্ছে ফুটার মেনু। ফুটার মেনুতে আপনি দেখছেন ইউএস, ইন্টারন্যাশনাল, ইংলিশ, হেল্প অ্যান্ড সাপোর্ট। এখানেও হেল্প অ্যান্ড সাপোর্টের মেনু আছে। আপনি যদি কোনো প্রবলেমে পড়ে যান বা কোনো বায়ারের সঙ্গে আপনার যদি হচ্ছে কি হয় যুদ্ধ লাগে, তাহলে আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে কথা বলে আপনি যুদ্ধের বিনাশ ঘটাতে পারেন। দেখেন ফ্রিল্যান্সারে ক্যাটাগরি আছে, প্রজেক্ট আছে, কন্টেস্ট আছে, ফ্রিল্যান্সার আছে, এন্টারপ্রাইজ আছে, প্রিফার্ড ফ্রিল্যান্সার প্রোগ্রাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট, লোকাল জব আছে, শোকেজ, এপিআই ফর ডেভেলপার্স, গেট ভেরিফাইড। এগুলো হচ্ছে ফ্রিল্যান্সার। অ্যাবাউট দেখেন, অ্যাবাউট আস, হাউ ইট ওয়ার্ক, সিকিউরিটি, ইনভেস্টর, সাইট ম্যাপ, কোয়ার্ট নিউজ, টার্মস, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, কপিরাইট পলিসি, কোড অফ কন্ডাক্ট, ফিস অ্যান্ড চার্জেস। মানে এদের এদের কিন্তু আবার এখানে কিন্তু আপনার হচ্ছে দেখা যায় আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। যে মেম্বারশিপ প্ল্যান কিনলে আপনি প্রত্যেকদিন উইথড্র দিতে পারবেন। তো এই সেক্টরে কাজ করে মজা আছে, যেমন ফাইবারে আপনাকে 14 দিন ওয়েট করতে হয়, এই সেক্টরে এতদিন ওয়েট করতে হয় না। প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন এবং ফিস অ্যান্ড চার্জেস গুলো আমরা যখন স্টাডি করব তখন এ টু জেড জানতে পারবো। ঠিক আছে, টোটাল জব পোস্টের দেখেন এখানে কি পরিমাণ জব পোস্ট করা হয়, একটু দেখেন এখানে দেখতে পাচ্ছেন, এগুলোটা ভিউ জব পোস্ট করা হয় এবং রেজিস্টার্ড ইউজার দেখেন এতগুলা। ঠিক আছে, তো যাই হোক এই সেক্টরে আমরা অ্যাকাউন্ট ওপেন করব এখন। এদের হচ্ছে অ্যাপস আছে গুগল প্লে স্টোরে, ফ্রিল্যান্সারের গুগল প্লে স্টোর থেকে অ্যাপস নিতে পারেন। তারপরে ভিডিও আছে কিছু, ইউটিউবে ভিডিও চ্যানেল আছে, সেখান থেকেও ইম্পর্টেন্ট কিছু কোর্স আছে, ফ্রিতে এই কোর্সগুলো করতে পারবেন। স্ক্রল আপ করে উপরে ওঠেন। আচ্ছা, এখান থেকে আমরা আর্ন মানি ফ্রিল্যান্সিং এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস দিবেন। মানে রেজিস্টার বলতে কি আপনি যে ইমেলটা ফাইবারে দিয়েছেন সেটাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি অন্য কোনো ইমেল দিতে চান সেটাও দিতে পারবেন। এজরিশ আর একটা স্ট্রং পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দিচ্ছি স্যার। ওকে, ওকে দেখেন এখানে ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটা হচ্ছে আমরা খুবই ইম্পর্টেন্ট, ইউজার নেমটা আমরা দিব হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য। মানে ব্র্যান্ডিং বলতে ফাইবারে যে ইউজার নেমটা আমরা দিয়েছি, আমরা আপওয়ার্কে যে ইউজার নেমটা দিয়েছি, আমরা সেই ধরনের ইউজার নেমটা এখানে দিব। তো ফাইবারে আপনি কি দিয়েছিলেন, লিড এক্সপার্ট সাব এসএ, আপনি এটাই দিতে পারেন। ওকে নেক্সট। হ্যাঁ, ওকে দেখেন এখানে হচ্ছে দুটো পাবেন, মেনু পাবেন। এখান থেকে বলতেছে যে দুটো অপশন, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, ডোন্ট ওয়ারি দিস ক্যান বি চেঞ্জ লেটার, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো আই ওয়ান্ট টু ওয়ার্ক, যদি আপনি ফ্রিল্যান্সার হন তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করবেন, আর যদি আপনি বায়ার হিসেবে কাজ করিয়ে নিতে চান এখান থেকে তাহলে আই ওয়ান্ট টু হায়ারে ক্লিক করবেন। তো আমরা ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং করে আর্ন করব, এজন্য আমরা আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করব। করেন। Welcome to freelancer.com, to world largest online platform for finding job. Let's get started by
সিলেক্টিং ইউর স্কিলস টু হেল্প আস রিকমেন্ডেড জবস ফর ইউ। এখান থেকে আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক, আমাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যে স্কিলগুলো এতদিন থেকে শিখলাম বা শিখতেছি, সেই ধরনের স্কিলগুলো আমরা এখানে অ্যাড করব। তো স্টার্টিং অবস্থায় শুরুতে আমরা যেটা অ্যাড করবো, এখানে কিন্তু অনেকগুলো দেখতে পাবেন আপনি ওয়েবসাইট। আমি একটু দেখাই, প্রত্যেকটা ক্যাটাগরি দেখাই, সংক্ষিপ্ত ক্যাটাগরি দেখেন, প্রথম থেকে শুরু করি, ওপর থেকে দেখেন। ওয়েবসাইটস অ্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার, মোবাইল ফোনস অ্যান্ড কম্পিউটিং, রাইটিং অ্যান্ড কন্টেন্ট, ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স, প্রোডাক্ট সোর্সিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, সেলস অ্যান্ড মার্কেটিং, তারপরে হচ্ছে ফ্রাইট শিপিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন, টেলিকমিউনিকেশন, বিজনেস অ্যাকাউন্ট, হিউম্যান রিসোর্স অ্যান্ড লিগাল, ট্রানজ্যাকশন, ট্রান্সলেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, লোকাল জবস অ্যান্ড সার্ভিস, আরও আছে ওকে আদার। তো যাই হোক, এই হচ্ছে ক্যাটাগরির আন্ডারে আবার হচ্ছে একটা ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো আমাদেরকে এখানে ফ্রি অ্যাকাউন্টে 20টা আমরা সিলেক্ট করতে পারবো, কিন্তু যদি আমরা প্রিমিয়াম মেম্বারশিপ নিই তাহলে আমরা 80টা এক্সপিরিয়েন্স বা স্কিল এখানে অ্যাড করতে পারবো। তো এটা চার্জ আছে 9.25 সামথিং ডলার, 9 পয়েন্ট সামথিং ডলার পেমেন্ট করলে আপনি এখানে প্রিমিয়াম ভার্সন ইউজ করে মান্থলি 100টারও বেশি জবে, আপনি 100টা, হ্যাঁ 100 জবে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আমরা যখন ফ্রিতে আমরা যখন অ্যাকাউন্ট ওপেন করব, তখন আমরা মাত্র 20টা স্কিল অ্যাড করতে পারবো এখান থেকে। দেখেন 20 সিলেক্টেড স্কিল। তো আমরা বেছে বেছে খুবই ইম্পর্টেন্ট স্কিলগুলো এখন আমরা অ্যাড করব। তো আপনি শুরুতে স্টার্টিং অবস্থায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং এ ক্লিক করেন। সেলস এন্ড মার্কেটিং এ ক্লিক করে আপনি উপর থেকে একটা একটা করে ইন্টারনেট মার্কেটিং সিলেক্ট করেন, শুধু মার্কেটিং। সেলস এ ক্লিক করেন, ইমেল মার্কেটিং এ ক্লিক করেন, ওকে দাঁড়ান, ইন্টারনেট রিসার্চ, সার্চ ইঞ্জিন মার্কেটিং, মেলচিম। ওকে, এবার হচ্ছে হাতে বাম দিকে আসুন, ওইখানে আরো আছে এই যে বি টু বি মার্কেটিং। আচ্ছা নিচে দেখেন আরো কি কি আছে, দেখেন নিচে যান দেখি। আর ওখানে তো মার্কেট রিসার্চ দিছি আপনি নিচে যান দেখেন কি কি আছে। মার্কেট রিসার্চ সিলেক্ট করতে হবে উপরে ইন্টারনেট রিসার্চ জায়গায়। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান ওয়েট। আচ্ছা এই সমস্ত কাজে নিচে যেগুলো আছে ওগুলোতে হচ্ছে কাজের পরিমাণ খুবই কম। তো আমরা উপরে যাই, উপরে গিয়ে এবার বাম থেকে শুরু করব, মানে ডান থেকে। ও মার্কেট রিসার্চ। আচ্ছা মার্কেট রিসার্চটা দেয়া যায়, সমস্যা নেই, মার্কেট রিসার্চের কাজ করা যায়। ওয়েব রিসার্চটা মার্কেট রিসার্চের মতোই। আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিলেক্ট করেন, ফেসবুক মার্কেটিং সিলেক্ট করেন, অ্যাডভার্টাইজিং সিলেক্ট করেন, লিড জেনারেশন সিলেক্ট করেন। লিডস আছে আবার লিড জেনারেশন আছে, দুটাই আছে। লিড জেনারেশন বাল্ক মার্কেটিং সিলেক্ট করেন, বাল্ক মার্কেটিং। ওকে লিডস যেটা ওটাও সিলেক্ট করেন। ওকে এখান থেকে 14টা সিলেক্ট করছি। নিচে যান দেখি আর কি কি আছে। নিচে হচ্ছে আচ্ছা সোশ্যাল ভিডিও মার্কেটিং। কম আর কি। আচ্ছা সমস্যা নাই, আমাদের আরো আছে। আমরা আরেকটা ক্যাটাগরি থেকে বাকি 6টা সিলেক্ট করব, ডাটা এন্ট্রি এন্ড অ্যাডমিন সাপোর্ট। অর্থাৎ এই যে পাশে বাম দিকে যে ড্যাশবোর্ডটা আছে সেখানে যান, বাম দিকে ডাটা এন্ট্রি এন্ড অ্যাডমিনে ক্লিক করেন, বাম দিকে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখান থেকে আপনি ডাটা এন্ট্রি সিলেক্ট করে দেন, 1020টা জব আছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেন, ইমেল হ্যান্ডলিং দেন, তারপরে হাতের বাম দিকে দেখেন এক্সেল আছে, এক্সেলের জব আছে। ওয়েব রিসার্চের বা ওয়েব সার্চের হাতের ডান দিকে এক্সেল, তারপরে ওয়েব সার্চ, তারপর আরেকটা শুধু দিতে পারবো স্যার। আরেকটা দিতে পারবেন জানেন, এই যে ভিডিও আপলোডের কিছু কাজ পাবেন, ভিডিও আপলোড আর হচ্ছে ডাটা এক্সট্রাকশন, এই দুটার মধ্যে থেকে। আচ্ছা ইমেল হ্যান্ডলিং না দিয়ে ডাটা এক্সট্রাকশন দেন আর ভিডিও আপলোড দেন, কারণ ইমেল মার্কেটিং তো দিয়েছিলাম, ভিডিও আপলোডের কাজ পাওয়া যায় এখানে, অনলি ভিডিও আপলোড করে দিবেন, দেন সিলেক্ট করে দেন। এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ক্যাটাগরির মধ্যেই পড়ে। হ্যালো, ওকে 20টা হয়ে গেছে আমাদের। জি স্যার। তো
20টা তো হয়ে গেছে। এখন 20টা হওয়ার পরে এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আগে ছিল এখানে আপলোড করা যেত, তো এখন আপডেট নিয়ে আসছে ফ্রিল্যান্সার। আপনাকে যেটা করতে হবে লাইভ সার্ভারে গিয়ে লাইভ মানে ওয়েব ক্যাম থেকে আপনার কম্পিউটারের ওয়েব ক্যাম থেকে একটা সুন্দর করে ছবি তুলতে হবে। বুঝতে পারছেন সামিউল ভাই? জি স্যার। আগে আপলোড করা যেত, এখন আপনাকে ইনস্ট্যান্ট ছবি তুলতে হবে। তো আপনি ইনস্ট্যান্ট একটা ছবি তুলতে পারেন এখন এই মুহূর্তে, যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি আহ, তো ছবি তুলে পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন, অ্যালো করে দেন। পরবর্তীতে আপনি আপনার কাছে মনের মতো মনে হচ্ছে না, পরে চেঞ্জও করা যাবে ছবি। হ্যাঁ, সিম্পলি আপনি মিডলে মাঝখানে আসেন, মাঝখানে আসেন, হ্যাঁ মাঝখানে, হ্যাঁ। আর একটু কম্পিউটার স্ক্রিনে লাইভে শামির ভাইকে আমরা দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, পিছনে মনে হয় আপনার হচ্ছে ইয়া ওই যে মানে মনে হচ্ছে আপনার ওই যে পিছন থেকে আলো আসতেছে, মানে জানালা ওপেন করা। জানালার লাইট অফ করে দিলেই হবে। জানালাটা বন্ধ করে দিব স্যার। হ্যাঁ, বন্ধ করে দেন, তাহলে সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এটা কিন্তু আপডেট নিয়েছে, এর আগে কিন্তু এখানে আপলোড করা যেত। দেখেন আরো কত বেশি সিকিউর করে, মানে সিকিউর হয়ে যাচ্ছে মার্কেট প্লেস গুলা। দিন যত যাচ্ছে তত বেশি কমপ্লেক্স করে দিচ্ছে বিষয়টা। সামনে পর্দা দিয়েছেন, পর্দা দিলে ভালো হবে। সমস্যা নাই সামির ভাই, আপনি এখন উঠান। ওকে, ওকে, সমস্যা নাই। আপনি রিটেক করে আবার নতুন করে ফটো দিতে পারবেন। তো আমরা আপাতত অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দেখেন একটু মনে হয় আপনি এদিকে চাপা হয়ে গেছে, তো যাই হোক মিডিলে থাকবেন। মিডিলে থাকলে ছবিটা আরো সুন্দর আসতো। সমস্যা নেই, আপনি পরে রিটেক করে আরো সুন্দর করে ছবি তুলতে পারবেন। আপাতত এরকমই রাখুন। আবার তুলবেন? এটা করবো স্যার। হ্যাঁ, রিটেক করা জি যায়। স্যার, সমস্যা নেই। আচ্ছা করেন, মাঝখানে থাকেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার কম্পিউটার মনিটরটা আপনি আপনি নিজে না, হ্যাঁ মনিটরটাকে নড়ান। হ্যাঁ হ্যাঁ, গুড। হ্যাঁ গুড। হ্যাঁ, মুখটা একটু স্মাইল হবে। ডিজিটাল মার্কেটার, স্মাইলিং ফেস। ওকে, 1 2 3 4 4 5 4 3 2 1 অ্যাকশন। ওকে, ইউজ ফটো করেন। হ্যাঁ, সমস্যা নাই, চেঞ্জ করতে পারবেন পরে আপনি সুন্দর করে। আচ্ছা, আমরা এখানে এনআইডি অনুযায়ী আমরা ফুল নেমটা দিব। ফুল নেম বলতে ফার্স্ট নেম আর এবং লাস্ট নেম দেব আমরা। অবশ্যই এনআইডি অনুযায়ী দিতে হবে। এবং freelancer.com এ কাজ করার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই আপনার এনআইডি থাকতে হবে এবং আমাদেরকে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে এখানে। হুম, তো এনআইডি অনুযায়ী নামগুলো দিয়ে দেন। তো দেখেন এখানে complete your profile, fill in your profile for employers to better understand your service when they visit your profile page. It is important to leave accurate information here to maximize your chances of getting job. প্রোফাইলটা খুবই ইম্পর্টেন্ট এখানে। এখানে কাজ করার ক্ষেত্রে আপনার প্রোফাইল ভিউটাকে অনেক সুন্দর স্মার্ট করে তুলতে হবে। তো এমডি সামিউল ইসলাম, আমরা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব এনআইডি অনুযায়ী। আর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, টেল আস দ্য ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক সো দ্যাট উই ক্যান গিভ ইউ রেলেভেন্ট জবস ফ্রম এমপ্লয়ার্স হু স্পিক দ্য সেম। অর্থাৎ মানে এখানে আপনি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজগুলো আপনি দেবেন সেই ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আপনার এখানে কাজগুলো শো করবে। হ্যাঁ, ওই হিসাবে শো করবে। তো আমরা এখানে বাংলা দিব, ইংলিশ দিব, স্প্যানিশ দিব, তারপর আপনার জার্মান দিব, ফ্রান্স দিব। তো এখানে আপনি এভাবে দিতে পারবেন না, আপনি জাস্ট কেটে দেন, কেটে দিয়ে জাস্ট ক্লিক করেন। ক্লিক করলে আপনি একটা নিচে একটা পপ আপ পাবেন। এই যে পপ আপ থেকে চুজ করেন আপনি স্প্যানল দেন, স্প্যানল হচ্ছে স্প্যানিশ। আর এইভাবে হচ্ছে ফ্রান্সিয়াস, হ্যাঁ এটা দেন। ওকে, আরো কিছু দেন, আরো অ্যাড করা যায় অনেকগুলো। ইটালিয়ানো দেন, ইটালিয়ানো। আরো কিছু দিব স্যার। আচ্ছা, পরে
পরে দিন, পরে হচ্ছে বসে বসে অনেকগুলো দিতে পারবেন, সমস্যা নাই। হিন্দিও দিতে পারেন। হুম, হিন্দিও দেয়া যায়। কারণ ইন্ডিয়ান হচ্ছে বায়াররা, যদিও আমরা জানি যে একটা মানে একটা ব্যাড একটা ইয়ে আছে ইন্ডিয়ান বায়ার সম্পর্কে, কিন্তু সবাই না, মাঝে মধ্যে ভালো বায়ারও পাওয়া যায়। এবং ইন্ডিয়ারা কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আমাদের দেশ থেকে অনেক এগিয়ে। এবার আমরা মনে হয় 10% না 10% মনে হয় আমাদের চেয়ে। হ্যাঁ, এই তো হিন্দি, হিন্দি তো আপনি ছেড়ে গেলেন, এই তো নিচে ছিল ভাই। এই যে এই উপরে উপরে উপরে, হ্যাঁ এই যে, এটা হিন্দি। হ্যাঁ এটাই হিন্দি। ওকে, জি স্যার। ওকে, এখানে দেখেন হাউ উড ইউ রেট ইউর এক্সপিরিয়েন্স উইথ দ্য স্কিলস ইউ হ্যাভ সিলেক্টেড। আপনি যদি বিগিনার সিলেক্ট করে দেন, জীবনে কাজ পেতে গেলে আপনাকে অনেক বেশি টাইম স্পেন্ড করতে হবে এখানে। আপনি যদি ইন্টারমিডিয়েট সিলেক্ট করে দেন, তারপরেও হবে কিনা সন্দেহ আছে, কারণ এখানে বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স যাই করি না কেন, এখানে অ্যাডভান্স দেওয়াটা হচ্ছে মানে ভালো, মানে এক্সপিরিয়েন্স লেভেল থেকে এটা অ্যাডভান্স করে দেওয়াই ভালো, কারণ এটা ভেরিফাই ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, এই জিনিসগুলো ভেরিফাই করে না। যাই হোক, অ্যাডভান্স দিব আমরা। আর বিগিনার, ইন্টারমিডিয়েট আমরা কখনোই দিব না। অ্যাডভান্সে ক্লিক করার পরে নেক্সট স্টেপে ক্লিক করেন। স্যার আপওয়ার্কে তো আমাদের ইন্টারমিডিয়েট দিতে বলেছিলেন, ওখানে কি তাহলে চেঞ্জ করে দেবো? ইন্টারমিডিয়েট দিতে বলছিলাম, মনে হয় না। না স্যার বলছিল হচ্ছে এক্সপার্ট আছে লাস্টে, অ্যাডভান্স বলছিলেন। হ্যাঁ, কিন্তু আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট দিয়ে আমরা আপনাকে অ্যাপ্রুভ করাইছি। ও আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন এখন। ওকে স্যার। ওকে, দেখেন এখানে সিলেক্ট এ পেমেন্ট মেথড টু ভেরিফাই, এখানে মাস্টার কার্ড, ভিসা, তারপর হচ্ছে আপনার আরো কিছু আছে, জেসিবি আছে, হ্যাঁ, তারপর পেপাল আছে। তো এগুলো দিয়ে ভেরিফাই করতে বলে, কিন্তু আমরা এই মুহূর্তে করব না। আমরা স্কিপ ফর নাও ক্লিক করব। স্কিপ ফর নাও নিচে। ওকে, এই যে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে এইখানে ভুল করি। আপনি যদি freelancers with plus membership are 427 more likely to be awarded a project, এখানে 1 month ফ্রি ট্রায়ালে যদি ক্লিক করেন, আপনি ওই সারা জীবনের জন্য ওই 8 কানেক্টই ফ্রি পাবেন, পরবর্তীতে আপনাকে কিনতে হবে। এই জায়গাটাতে করবেন না, এই জায়গাটাতে কখনোই স্টার্ট ট্রায়াল নামে ক্লিক করবেন না, এটা স্কিপ করতে হবে। তো তার আগে একটু জানাই দিই যে এই ট্রায়াল ভার্সনের ফেসিলিটি গুলো কি কি। প্লাস মেম্বারশিপ ইউএসডি 9.95 পার মান্থ, মানে $6 মতো। ট্রায়াল ইনস ক্যান্সেল এনি টাইম, ক্যান্সেল করতে পারবেন। স্টার্ট ট্রায়াল নাও অ্যাপ্লাই টু 100 জবস পার মান্থ, 100টার জব আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেটা নর্মালি দেখা গেছে আপনি মান্থলি 8টা জব অ্যাপ্লাই করতে পারবেন freelancer.com এ ফ্রিতে। Increased chances to winning a project with 100 bids per month. 18 skills on your profile, find the right work for your expertise and maximize your earning. 80টা স্কিল আপনি এখানে অ্যাড করতে পারবেন, যেটা ফ্রি অ্যাকাউন্টে মাত্র 20টা স্কিল অ্যাড করা যায়। ডেইলি উইথড্রল রিকোয়েস্ট, পকেট ইউর আর্নিংস ফাস্টার উইথ আনলিমিটেড ডেইলি উইথড্রল রিকোয়েস্ট। আপনি ফ্রিতে, মানে প্লাস মেম্বারশিপ নিলে আপনি প্রত্যেক দিনে যত খুশি তত আপনি উইথড্র দিতে পারবেন, ঠিক আছে। আর ফ্রিল্যান্সার রিওয়ার্ড, স্পেন্ড ক্যারিয়ার্স অন টার্মস সাচ এ ফ্রি প্রজেক্ট, আপগ্রেড, এক্সট্রা বিটস অ্যান্ড মোর, এগুলো আরো কিছু এক্সট্রা ফেসিলিটি পাবেন। তো এই জায়গাটাতে আমরা স্কিপ করে যাব। বি কেয়ারফুল, একটু ক্লিয়ারলি কথা শুনুন, কখনোই এখানে ক্লিক করবেন না, স্কিপ ফর নাও ক্লিক করবেন। আর যদি স্যার হ্যাঁ করেন, আর যদি আনফরচুনেটলি ভুলবশত এটা করেও থাকেন, তাহলে কিন্তু সারা জীবনের জন্য আর ফ্রি বিট পাবেন না, তখন টাকা পয়সা দিয়ে বিট কিনে অ্যাপ্লাই করতে হবে। তো এখন আমরা যে পর্যায়ে আছি সেখান থেকে আমাকে বলতেছে যে ইমেল ভেরিফাই করতে হবে, ভেরিফিকেশন রিকোয়ার্ড। হেই বলতেছে এমডি সামিউল, ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, প্লিজ ক্লিক ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস অন দ্য ইমেল উই সেন্ট ইউ freelancersamuel@gmail.com, নিড হেল্প। চলে যান আপনার ইমেল অ্যাড্রেসে। অলরেডি আমাদের স্কিল অনুযায়ী 2000 মানে 2700টা কাজ শো করতেছে আপনার ড্যাশবোর্ডে। ভেরিফাই ইউর ইমেল, আপডেট ইউর প্রোফাইল, তিনটা এখানে পাবেন, তিনটা পাবেন, যে প্লেস ইউর ফার্স্ট বিট, ভেরিফাই ইউর ইমেল, আপডেট ইউর প্রোফাইল। তো আমরা ভেরিফাই ইউর ইমেলে ক্লিক করব। ইউর ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড। তারপরে আবার দেখেন ওরা কেমন হচ্ছে মানে স্যাসরা দেখেন,
আপনি কিন্তু ওটা স্কিপ করছেন, তারপরে আপনাকে এখানে নিয়ে আসছে। মানে ওরা চাচ্ছে আপনি প্লাস মেম্বারশিপে ক্লিক করেন। দেখছেন, ফ্রিল্যান্সার্স উইথ প্লাস মেম্বারশিপ আর এত, ওইটা আপনি কি কি ফ্রিতে পাবেন সেগুলো আবার বলতেছে। এটা আপনি স্কিপ করে যান। প্লাস মেম্বারশিপ আমরা পরেও কিনতে পারবো, সমস্যা নেই। স্কিপ ফর নাও। ওকে, তারপরে হচ্ছে হাই এমডি সামিউল, প্লিজ ভেরিফাই ইউর ফোন নাম্বার, দিস ইজ এসেনশিয়াল সিকিউরিটি চেক টু হেল্প প্রোটেক্ট ইউর আইডেন্টিটি, ভেরিফাই বাই আইএসএমএস এ ক্লিক করে। ওকে, এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে ডিফল্ট ভাবে। আপনি একটা আপনার রেজিস্টার্ড ফাইবারের যে নাম্বার সেটা দিতে পারেন, বা অ্যানাদার যেটা নাম্বার আপনার 24 আওয়ার্স ওপেন থাকবে সেই নাম্বারটা দিয়ে দেন। ওকে, ইউ হ্যাভ সাকসেসফুলি আপডেটেড ইউর সিকিউরিটি নাম্বার। আমরা হচ্ছে সাকসেসফুলি ভেরিফাই করলাম। ওকে, ক্লোজ করেন। ওকে, ক্লোজ করার পরে আমরা যেখানে ড্যাশবোর্ডে চলে আসলাম, এখন আমাদের প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে এখানে সাজাতে হবে। অ্যাড্রেস দিতে হবে অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী। এনআইডি অনুযায়ী আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন। জি স্যার। ওকে, তারপরে নিচে যান। এনআইডি থেকে আপনার হাউস নাম্বার, রোড নাম্বার আছে? জি আছে। ওইভাবেও তাহলে টাইপ করতে হবে আপনাকে, যেভাবে আছে সেভাবে দিয়ে দেন। আর শুরুতে কি সামিউল ভাই, শুরুতে হচ্ছে আপনি হাউস নাম্বার, রোড নাম্বারটা দিবেন নিচের ঘরে। আর নিচের ঘরে দিব এটা স্যার। হ্যাঁ, হাউস নাম্বার, রোড নাম্বার হবে নিচের ঘরে। সামিউল ভাইয়ের বাসা রংপুরে? জি। আচ্ছা আচ্ছা। ঢাকায় থাকি স্যার, রংপুরেও থাকি। ও, আমার বাড়ি তো এখন কোথায়? এখন হচ্ছে সাতগ্রাম ইস্তিমার আছে স্যার। সাতগ্রাম স্ত্রীপাড়া। আচ্ছা ঠিক আছে, হাউস নাম্বার 19, রোড নাম্বার এত, তারপরে আপনি উপরে দিবেন। আপনি হচ্ছে আপনার বাকি ইনফরমেশন গুলো উপরে দিবেন, মানে আপনার হচ্ছে এলাকার নাম আপনি যেটা দিলেন ওখানে সেটা উপরে দিবেন। এটা নিচ্ছে না কেন? নিবে নিবে, কমা দেন, পুরোটা লেখেন, নিবে। রংপুর সদর, রংপুর। এটা ক্যাপিটাল নিচ্ছে না কেন? নিবে নিবে, কোনো সমস্যা নেই। আপনি ইয়ে করেন, মেবি হচ্ছে আপনাকে সবগুলোই মেবি হচ্ছে আচ্ছা আমরা ফুলফিল করি, তারপরে দেখবো যে নেয় কি নেয় না। হ্যাঁ, আমরা সবগুলো ক্যাপিটাল লেটার্সে লিখতে হবে। আপনার কি এনআইডি তে সব ক্যাপিটাল লেটার্সে লেখা আছে? এমনিতে শুধু নামটা হচ্ছে ক্যাপিটালে লেখা, বাকিগুলো তো হচ্ছে বাংলায় লেখা। ও, বাংলায় লেখা। জি। আচ্ছা, সমস্যা নাই, ওটা ওরকমই রাখুন। নিবে, সিটি নিচে আসুন। নিয়েছি। নিয়েছে, নিবে। সিটিতে রংপুর রাখুন, জিপ কোড দেন। স্যার মোটের উপরে কাট করে ফেলছেন। স্যার জি বলুন। স্যার আমার এনআইডিতে স্যার বাসা, হোল্ডিং, গ্রাম আর ডাকঘর এই তিনটা কি স্যার উপরে করে দিব স্যার, নিচে করে দিব স্যার? হ্যাঁ, মানে আপনার হচ্ছে স্টেট অ্যাড্রেস যেটা, মানে হাউস নাম্বার, রোড নাম্বার, ওটা নিচের ঘরে দিবেন। আর আপনার যে ইয়েটা, মানে আপনার যে লোকেশন বা এলাকা, রিজিয়ন, সেটার নামটা উপরের ঘরে দিবেন।
বুঝতে আর পারছি। ডাকঘরটা উপরে নিচে থাকবে স্যার নাকি? ডাকঘর এবং ডাকঘর নাম্বার ডাকঘর পোস্ট দিতে অফিস। হবে না, ডাকঘরের জন্য এক্সট্রা ভাবে এখানে দেয়া আছে, যেমন জিপ কোড, এই যে পোস্টাল কোড দেয়া আছে ঘর, উপরে দিতে হবে না ডাকঘর। ওকে স্যার। হ্যাঁ, উপরে আপনি আপনার রিজিয়ন বা আপনার এলাকার নাম দিবেন, আর হচ্ছে আপনি কোন থানার অন্তর্ভুক্ত, রংপুর সদর থানা না কোন থানা, ওইটা দিলেই হয়ে যাবে, বা উপজেলা দিলেও হবে, উপজেলা দিলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এটা স্টেট প্রভিন্স রংপুর আছে, রংপুরে থাক, কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। আর একটু দেখেন, ইন অর্ডার টু চেঞ্জ ইওর কান্ট্রি, এখানে কি লিখছে, ভেরিফাই ইওর আইডেন্টিটি, এটা হচ্ছে যদি আপনি কান্ট্রি পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনাকে ভেরিফাই করতে হবে। কান্ট্রি যদি পরিবর্তন করেন, আপনি মনে করেন যে আপনি ইউএসএ চলে গেলেন, this is so we can verify your address details, so country will be automatically updated once the process is complete. আপনার কোম্পানির নাম দেন, একটা কোম্পানি, সার্ভে টেকবিডি, ওকে। তারপর হচ্ছে টাইম জোন দেন, এশিয়া ঢাকা ডিফল্ট ভাবে ধরে ফেলছে এবং লোকেশন বাংলাদেশ, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ চাইলে আপনি আরো অ্যাড করতে পারবেন, তো আমরা আর করতেছি না, আপাতত সেভ সেটিংস এ ক্লিক করেন। ওকে, your account details have been successfully saved. ওকে, একটু স্ক্রল করেন, নিচে আসুন, এখানে দেখেন, আরো নিচে আসুন, এখানে দেখেন সিকিউরিটি ফোন নাম্বার, ফোন নাম্বার হচ্ছে এটা, কারেন্ট হচ্ছে কান্ট্রি বাংলাদেশ এবং রিকোয়েস্ট টু চেঞ্জ। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, এতটুকু জাস্ট আমরা ভেরিফাই করছি যে এই কারণে আমাদের এখানে শো করতেছে। ওকে, স্ক্রল আপ করে উপরে ওঠেন। ওকে, হাতের বাম দিকে দেখেন একটা হচ্ছে মেনু বার আছে, এখান থেকে আমরা প্রত্যেকটাতে একটা একটা করে ঢুকবো, তো ইমেল এন্ড নোটিফিকেশনে ক্লিক করেন। তো এখান থেকে আপনি আপডেট দিতে পারবেন, আপনি যদি ইমেলটা চেঞ্জ করতে চান তাহলে আপডেট দিতে পারবেন। আর হচ্ছে ইমেল ফরম্যাটটা আপনি হচ্ছে প্লেন টেক্সট করে দিবেন, এচটিএমএল আছে, প্লেন টেক্সট, এখানে অটোমেটিক সেভ হয়ে যায়। ওকে, এটা প্লেন টেক্সট করবেন। তারপর আছে ডাইজেস্ট ইমেলস ফর ইওর পোস্টেড প্রজেক্ট, হোয়েন এ বিড ইজ প্লেসড বা আপডেটেড বা retracted on your project, email frequency for project related activity ডিফল্ট করা আছে, তো আপনি ডিফল্টে ক্লিক করেন। আমরা এখানে ইনস্ট্যান্টলি করে দেব, কি করে দেব, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি করে দিবেন। ওকে, তারপরে ইমেলস ফর লেটেস্ট প্রজেক্ট posted when a project gets posted the message my selected skills ইমেল ফ্রিকোয়েন্সি এখানে ডেইলি করা আছে, ডেইলিতে ক্লিক করেন। আমরা করে দেব হচ্ছে এভরি আওয়ার, কি করে দেব, এভরি আওয়ার। ওকে, emails for latest local job SMS notification when an employer is interested in hiring me, এটা আমরা অন করে দিব, তাহলে ফোনে এসএমএস এর মাধ্যমে ওরা জানিয়ে দিবে যে আপনাকে কেউ একজন হায়ার করতেছে, আপনি যদি অফলাইনে থাকেন। when a local job in my areas get posted, এটা অন থাকবে। digest emails for messages when you receive private message from a contact, when you receive a message about a project or contest, okay, when you receive a message from freelancer.com staff, digest emails from group, মানে এগুলো সবগুলোই আমরা নোটিফিকেশন দরকার আছে আমাদের। তো পুশ নোটিফিকেশন ফর গ্রুপ, ইন্ডিভিজুয়াল ইমেলস আছে, ওকে, তারপর আছে দেখুন আদার্স ইমেলস আছে, এগুলো সবগুলো ডিফল্ট ভাবে যদি অফ করা থাকে তাহলে অন করে নেবেন। ওকে, ঠিক আছে। ওকে, ডিফল্ট ভাবে এগুলো সবগুলো সেভ হয়ে গেছে, এখানে চেঞ্জ করলে অটোমেটিক সেভ হয়ে যায়। ওকে, হাতের বাম দিকে মেনু বারে চলে যান আবার। তাহলে মানে এখানে আমরা কিছু কাজ করলাম, এখানে কি কি কাজ করলাম, এখানে ইমেল ফ্রিকোয়েন্সি আমরা করে দিয়েছি এভরি আওয়ার, আর ইমেল হচ্ছে আপনার ফরম্যাট হচ্ছে প্লেন টেক্সট, আরেকটা করছি আমরা HTML ছিল, প্লেন টেক্সট করছি, আর নিচে আরেকটা আমরা অন করে দিয়েছি, সেটা হচ্ছে SMS এর মাধ্যমে আমরা নোটিফিকেশন পেতে চাই কিনা ওটা অন করে দিবেন। ওকে, এরপরে আসুন মেম্বারশিপ। ওকে, মেম্বারশিপটা দেখেন, ইউ আর এলিজিবল ফর ফ্রি প্লাস মেম্বারশিপ টু ক্লাইম ইউর ফ্রি 1 মান্থ ট্রায়াল, এখানে এসে আপনাকে ধাক্কা দিচ্ছে, বলতেছে যে আপনি ফ্রি মেম্বারশিপ কিনতে চান কিনা। তো এখানে আমরা আপাতত যে অবস্থানে আছি, কারেন্ট প্ল্যানস হচ্ছে আমাদের 0 পার মান্থ। হ্যাঁ, আপনি যদি ম্যানেজে ক্লিক করেন তাহলে আপনি আপডেট করতে পারবেন, বিলিং ইনফরমেশন, ভিউ ট্রানজাকশন হিস্টোরি আর ম্যানেজ পেমেন্ট মেথড, তো এগুলো আমাদের আপাতত দরকার নাই। আমরা এখন পাসওয়ার্ডে চলে যাব, পাসওয়ার্ডে চলে যান।
পাসওয়ার্ডে গিয়ে আপনি যদি চিন্তা করেন যে আপনার যে পাসওয়ার্ডটা আমরা দেখে ফেলছি, আপনি চাইলে এখানে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড করে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়ালসে ক্লিক করেন। পেমেন্ট মেথড দেখেন, পেমেন্ট মেথড এখানে দেওয়া আছে। আমরা যদি কোন পেমেন্ট মেথড, যদি আমাদের কোনো ইন্টারন্যাশনাল কারেন্সি বা হচ্ছে পেওনিয়ার মাস্টার কার্ড থাকে, তো আমরা এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারবো। তো আমরা এই মুহূর্তে পেমেন্ট মেথডটা অ্যাড করব না, কারণ এই অ্যাকাউন্টগুলো থেকে যখন আপনার মিনিমাম 2-3টা করে প্রজেক্ট কমপ্লিট হবে, তারপরে আমরা এনআইডি ভেরিফাই করব, তারপরে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। বুঝতে পারছেন? জি স্যার। তার আগে করব না। ওকে, কেন করব না? এগুলোর কিছু ফ্যাসিলিটি আছে যেগুলো আপনারা ফিউচারে ভোগ করতে পারবেন। মাই কারেন্সি ইউএসডি করা আছে, ইউএসডি ডিফল্ট ভাবে করা আছে, করাই থাক। ট্যাক্সেস লেখা আছে, ইউজড হোয়েন ইউ ক্রিয়েট অ্যান ইনভয়েস ফর অ্যান এমপ্লয়ার, তাহলে ট্যাক্স দিতে হবে। আপনি যদি বায়ার হিসেবে এখানে কাজ করিয়ে নিতে চান, তাহলে আপনাকে এক্সট্রা মানে ট্যাক্স দিতে হবে, অ্যানাদার ট্যাক্স হাবিজাবি। তো এই বিষয়টা আছে। তো যদি আপনি পেমেন্ট মেথড অ্যাড করে থাকেন, তাহলে কি করবেন? সেভ সেটিংসে ক্লিক করবেন। সেভ সেটিংস করো স্যার ক্লিক। করেন। তেমন কিছু করিনি, যদি চেঞ্জ করতেন তাহলে সেভ সেটিংস। ওকে, এবার অ্যাকাউন্ট সিকিউরিটিতে চলে যান। অ্যাকাউন্ট সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। Your account does not have two-factor authentication turned on. Two-factor authentication ensures that only devices you trust are able to access your freelancer.com account. Whenever a new device attempts to log in to your account, you will be required to confirm the login by using a code sent to your email address or phone number. বলতেছে যে অন্য ডিভাইস থেকে কেউ যদি আপনার অ্যাকাউন্টে লগইন করতে চায়, তাহলে আপনার ফোনে অথবা আপনার ইমেলে একটা কোড যাবে, আদারওয়াইজ ওই ভেরিফাই করা ছাড়া ওই ব্যক্তি কখনোই আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবে না। এটা খুবই ইম্পর্টেন্ট। গেট স্টার্টেড করুন। গেট স্টার্টেড। ওকে, আপনি হচ্ছে কনফার্মে ক্লিক করুন। ওকে, রিটার্ন কেটে দেন। ওকে, হয়ে গেছে আমাদের। ঠিক আছে, আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা হচ্ছে এনাবল করছি। এখন হচ্ছে আমাদের ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন। ওকে, দেখেন আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে লো ক্লাসে আছে এখন পর্যন্ত, এবং আমাদের কারেন্ট স্কোর হচ্ছে 15। তো আমাদেরকে মিনিমাম এক্সিলেন্ট না হলেও গুডে যেতে হবে। প্রোফাইলটাকে গুডে রেখে প্রপোজাল সাবমিট করতে হবে, আদারওয়াইজ আমরা কোনো বিড বা কন্টেস্ট উইন করতে পারবো না। হোয়াট ইজ এ ট্রাস্ট স্কোর? দেখেন, the freelancer trust score is at the core of how our handle verification, trust and payments. The trust score is a value that indicates to what extent we have been able to verify who a user says they are. Employers and freelancers who are the safest to work with are those who put in more effort to verify themselves to become highly trusted users. তো এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে নিচে যাব। একটু স্ক্রল ডাউন করে নিচে আসুন। তো এখানে কানেক্ট উইথ ফেসবুক করলে আপনি 20 পয়েন্ট পাবেন। করুন। ওকে, এটা তো হচ্ছে স্যার, এটা আপনার ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড। আপনি তো সেভ করছিলেন, ক্লিক করেন, আর সেভ করতে হবে না, এই যে দিয়ে দেন, হয়ে গেল লিংক অ্যাকাউন্ট। ওকে, সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। ওকে, চেঞ্জ সিকিউরিটি নাম্বার, নো, ক্যান্সেল করেন, ক্যান্সেল। ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে আবার ক্লিক করেন। জি স্যার। ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে আবার ক্লিক করেন। ওকে, গুডে দেখেন আসছে স্যার। এখন আমরা কিন্তু স্কোর হচ্ছে গুড। করছি স্যার, গুডে চলে আসছে। গুডে চলে আসছে, আমাদের স্কোর কিন্তু মোটামুটি গুড। তো আমরা আরেকটা অ্যাড করবো, সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাড করবো। লিঙ্কডইন ভেরিফাই উইথ লিঙ্কডইন 20 পয়েন্টস অ্যাড করেন। আচ্ছা, আপনার লিঙ্কডইনের পাসওয়ার্ডটা দিয়ে দেন। ডোন্ট মিস ইউর নেক্সট অপরচুনিটি। জি স্যার, এটাতে কোথাতে যাব? অ্যালো করেন, অ্যালো।
ওকে, মোটামুটি আমাদের স্কোর অনেক মানে বেটার একটা স্কোর। কারেন্ট টাস্ক স্কোর হচ্ছে 55। তো নিচে দেখেন এক্সিলেন্ট করা যাবে না, এক্সিলেন্ট করার দরকার নেই এই মুহূর্তে। আপনি যদি অথেন্টিকেট ক্রেডিট ও ডেবিট কার্ড, অর্থাৎ আমরা হচ্ছে আমাদের ডেবিট বা ক্রেডিট কার্ড যদি আমরা অ্যাড করি, তাহলে আমাদের সেটা এক্সিলেন্ট হয়ে যাবে এবং 45 পয়েন্টস দিয়ে দিবে। তো এই মুহূর্তে আমরা এটা করব না, এটা করা থেকে বিরত থাকবো, কারণ আমরা হচ্ছে এখানে মিনিমাম 2-3টা প্রজেক্ট কমপ্লিট করব, তারপরে ওই কাজটা করব। ওকে, বুঝতে পারছেন? জি স্যার। স্ক্রল ডাউন করে নিচে যান। ওকে, এখানে তেমন আর কিছুই নাই, আবার উপরে যান। ওকে, এবার অ্যাকাউন্টে চলে যান। ওকে, এখানে দেখেন ডিরেক্টরি অ্যান্ড ফলো সেটিং। List me on the freelancer directory, allowing employers to hire me directly for project. Allow freelancers to follow me, notifying them of projects and contests I have posted. এগুলো যদি অফ করা থাকে অবশ্যই অন করে দিবেন। I am working to, আমরা কিন্তু এখানে ওয়ার্ক হিসেবে কাজ করতেছি, ওয়ার্কার হিসেবে, হায়ার হিসেবে নয়। তো যখন আপনি হায়ার হিসেবে কাজ করবেন তখন হায়ারটা সিলেক্ট করে দিলে হয়ে গেল। আর ক্লোজ অ্যাকাউন্ট তো কখনোই করব না, কারণ আমরা ক্লোজ করতে চাচ্ছি না, কারণ আমাদের এটা নতুন একটা অ্যাকাউন্ট। সেভ সেটিংসে ক্লিক করেন। ওকে, আপনারা দেখেন অনেকগুলো নোটিফিকেশন চলে আসছে, নোটিফিকেশন আইকনে দেখেন উপরে, মাথার উপরে। আচ্ছা দেখেন এখানে ওই যে পিডিএফ টু এক্সেল, গতকালকে কাজ শিখেছিলাম, পিডিএফ টু এক্সেল কনভার্ট, ওই ধরনের কাজগুলো কিন্তু চলে আসতেছে, যে ডাটা এন্ট্রি অটোমেটিক চলে আসছে। এবং এই কাজগুলো মূলত মানে মাত্র হচ্ছে আপনার পাবলিশ হচ্ছে, এবং মাত্র পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশন আকারে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে। freelancer.com এর আরো কিছু নতুন এখানে ফিচারগুলো পাবেন, যেগুলো আপনার জন্য অনেক, আপনাকে নতুন মানে অভিজ্ঞতা দিবে, আপনাকে, আপনি নতুন এক্সপিরিয়েন্স হবে আপনার এখানে কাজ করতে গেলে। ঠিক আছে, তো যাই হোক, আজান দিচ্ছে, আমরা একটু নীরব থাকি। কমপ্লিট অ্যাকাউন্ট, মোটামুটি কমপ্লিট বলতে অ্যাকাউন্টটাতে আরো কিছু আমাদেরকে কিছু অ্যাড করতে হবে। তো বাকিগুলো আসলে আমরা যেহেতু ব্রেকের কাছাকাছি চলে যাচ্ছি, তো আমরা ব্রেকের পরে চলে আসব। আর ব্রেকের পরে আমরা দেখবো আসলে কিভাবে অ্যাকাউন্টে আপনার হচ্ছে ডিসক্রিপশন অ্যাড করতে হয়, পোর্টফোলিও অ্যাড করতে হয়, একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড করতে হয়, এবং পাশাপাশি আপনার জব এক্সপিরিয়েন্সগুলো প্রপারলি অ্যাড করতে হয়। ওকে, এবং কিভাবে এখানে এখানে কিন্তু 3টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে প্রজেক্ট, একটা হচ্ছে কন্টেস্ট, একটা হচ্ছে ফ্রিল্যান্সার। ব্রাউজে ক্লিক করলে 3 ধরনের আইকন আমরা দেখতে পাবো। তো এগুলো সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব ব্রেকের পরে। অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকবেন। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। ওকে, আর পাশাপাশি মিটিং ইউআরএলটা আমাদের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুটো গ্রুপে শেয়ার করে দিবেন। আচ্ছা, আমরা এর আগে হচ্ছে একটু আগে ভেরিফাই করলাম, কিন্তু আমাদের যে আমাদের যে অ্যাকাউন্টটা, ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা, এটা মনে হয় প্রিভিয়াস কোনো ট্যাব। এটা রিলোড দেন, এই পেজটা রিলোড দেন। হ্যাঁ, এটা প্রিভিয়াস ট্যাব। অলরেডি আমরা ভেরিফাই করে ফেলছি। ওকে, এখানে আমাদের হচ্ছে যে স্কিলগুলো আমরা অ্যাড করছি, সেই স্কিলের উপরে বেস করে আমাদের এখানে 2736টা কাজের রেজাল্ট শো করতেছে। তো আপনার এই মুহূর্তে কাজে বিট করার দরকার নেই, কারণ আমরা আসলে অ্যাকাউন্টটাকে আগে ফুলফিল প্রপারলি সেট আপ করবো, তারপরে কাজের মধ্যে বিট করব। তো উপরে একটু দেখেন, মাথার উপরে দেখেন হেডার মেনুতে কি কি পাচ্ছেন আপনি। ফ্রিল্যান্সারের হচ্ছে লোগো পাচ্ছেন, তারপরে ব্রাউজ পাচ্ছেন, তারপরে মাই প্রজেক্ট পাচ্ছেন, তারপরে নোটিফিকেশন, তারপরে মেসেজের আইকন, নোটিফিকেশন, তারপরে মেসেজের আইকন, মেসেজ করলে এখানে দেখা যাবে পোস্টেড প্রজেক্ট। আপনি যদি কোনো বায়ার হিসেবে কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চান, এখানে এসে ক্রিয়েট করতে পারবেন। আর লিড এক্সপার্ট এসটিমেট, এখানে হচ্ছে আপনার ইউজার নেম, এখানে আসলে আপনার দেখেন এখানে অ্যাকাউন্ট আছে, ফিনান্স ম্যানেজ, এখানে ব্যালেন্স, ডিপোজিট ফান্ডস, উইথড্রল ফান্ডস, ট্রানজ্যাকশন হিস্টোরি, ফাইন্যান্সিয়াল ড্যাশবোর্ড। আর ডান দিকে আছে ভিউ প্রোফাইল, ম্যানেজ মেম্বারশিপ,
ইউজার সেটিংস, ডিসকভার ইনসাইটস, গেট সাপোর্ট, লগ আউট। এখান থেকে আপনি ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, দ্যাট ইজ ইউর ইউআরএল। এটা হচ্ছে আপনার ইউআরএল, আপনার একটা মানে নতুন ইউআরএল, ফ্রিল্যান্সিং ইউআরএল। তো এরকম প্রত্যেকটা ফ্রিল্যান্সারদের ইউআরএল আছে। তো দেখেন এখানে আমাদের সবকিছু কি কি দেখাচ্ছে, জিরো রিভিউ মানে কোনো রিভিউ নাই, তারপরে জিরো ইউএসডি, কোনো ইউএসডি ইনকাম করেনি, জবস কমপ্লিটেড এনএ, অন টাইম এনএ, অন বাজেট এনএ, রিপিট হায়ার রেট এনএ, সবকিছু এনএ। আর ডান দিকে দেখুন ভেরিফিকেশন, প্রিফার্ড ফ্রিল্যান্সারে জয়েন করব না এখন, আইডেন্টিটি ভেরিফাই করিনি, পেমেন্ট ভেরিফাই করিনি, শুধুমাত্র ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক কানেক্ট করছে, এই কারণে এগুলো কি করছে, টিক মার্ক দেখাচ্ছে। আর তার নিচে দেখুন সার্টিফিকেশন নামে একটা অপশন আছে, নিচে দেখুন। ওকে, সার্টিফিকেশন আছে, ইউ ডোন্ট হ্যাভ এনি সার্টিফিকেশন ইয়েট, গেট স্টার্টেড, নো নিড, টপ স্কিলস, এডিট স্কিলস, এখানে আমরা স্কিলস কিছু অ্যাড করব না এই মুহূর্তে। দেখুন ওনার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি উনি অনলাইনে আছেন এবং ওনার প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি। জয়েন ডিসেম্বর 14, 2020, জিরো রিকমেন্ডেশন, হয়তো কোনো ইয়ে নাই। তো আমরা পোর্টফোলিও অ্যাড করতে হবে, তারপরে আমাদেরকে নিচে গিয়ে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন থেকে শুরু করে সার্টিফিকেশন এবং এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করতে হবে। তো এগুলো অ্যাড করার পূর্বে আমরা যদি একটা কাজ করে আসি, আমরা যদি কম্পিটিটর প্রোফাইল অ্যানালাইসিস করি, দ্যাট ইজ দ্য গ্রেট হয়, তাই না? এটা গুড হয়, কারণ আমরা জানি যে আমাদের থেকে যারা অলরেডি ফ্রিল্যান্সারে কাজ করতেছে বা হচ্ছে অলরেডি যারা সফল ফ্রিল্যান্সার, তারা তাদের প্রোফাইলটাকে কিভাবে সুসজ্জিত করে রাখতেছে বা তারা কিভাবে কাজগুলো নামাচ্ছে, তারা কিভাবে কোন কান্ট্রির কাজগুলো বেশি করতেছে, কোন ধরনের কাজগুলো করতেছে, এগুলো কিন্তু আমরা রিভিউ দেখলে এবং প্রজেক্টের টাইটেল দেখলে বুঝতে পারবো। এখানে রিভিউ, প্রজেক্টের টাইটেল থেকে শুরু করে বায়ারের ইউজার নেম সবকিছুই দেখা যায়। ওকে, তো আমরা এই প্রোফাইলটাকে সাজাবো, তার আগে প্রোফাইলটা এ টু জেড দেখে নেই। এখানে পোর্টফোলিও অ্যাড করা যাবে, একটু স্ক্রল ডাউন করে নিচে আসুন। অটোমেটিক এখানে দেখুন হচ্ছে রিভিউ অ্যাড হবে অটোমেটিক, এটা রিভিউ তো এখানে আপনি দিতে পারবেন না, এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করব আমরা, তারপরে এডুকেশন অ্যাড করব, তারপরে কোয়ালিফিকেশন অ্যাড করব। তো এগুলো অ্যাড করার পূর্বে একজন এক্সপার্ট, একজন সফল ফ্রিল্যান্সারের প্রোফাইল যদি আমরা রিসার্চ করতে যাই, তাহলে কিভাবে আমরা মিনিমাম 10টা প্রোফাইল আমরা অ্যানালাইসিস করব, তারপরে নিজের প্রোফাইলটা সুসজ্জিত করব। আচ্ছা, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম স্ক্রল আপ করে উপরে যাবেন। ওকে, এখান থেকে আপনি যাবেন হচ্ছে ব্রাউজে দেখেন সার্চ বাই টাইপ, searchfreelancer.com। এখানে 3 ক্যাটাগরির কাজ আপনি মানে 3 ভাবে আপনি এখানে সার্চ করতে পারবেন। একটা হচ্ছে প্রজেক্ট, ব্রাউজ অ্যাভেলেবল প্রজেক্টস টু ওয়ার্ক অন, তারপরে আছে কন্টেস্ট, ব্রাউজ অ্যাভেলেবল কন্টেস্ট ফর ইন্টার, এবং ফ্রিল্যান্সার। এবং প্রজেক্ট এবং কন্টেস্টের মধ্যে হচ্ছে সিমিলারিটি আছে এবং কিছু পার্থক্য আছে। ডিফারেন্সিয়েট হচ্ছে এটা যে প্রজেক্ট ভিত্তিক কাজগুলো আপনি ফাইবার বা আপওয়ার্কে যে কাজগুলো মনে করেন যে আপনি প্রজেক্ট মনে হচ্ছে আপনি হচ্ছে কাজে অ্যাপ্লাই করলেন, বিটের পরে কনভারসেশনের মাধ্যমে কাজটা আপনি বায়ারকে ইমপ্রেস করে নিয়ে নিলেন। কিন্তু কন্টেস্ট হচ্ছে এরকম, বায়ার রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, বলা হলো যে আপনাকে HTML ইমেল টেমপ্লেট ডিজাইন করতে, কিসের উপরে উনি কিছু ইমেজ দিলেন, কিছু রিকোয়ারমেন্ট দিলেন এবং আপনাকে বলা হলো যে একটা কন্টেস্ট তৈরি করুন, মানে কন্টেস্ট উনি তৈরি করতে বললো বা তৈরি করে দিল। দেখা গেল যে আপনার মতো 200 জন ফ্রিল্যান্সার সেখানে 200টা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করে সেখানে আপলোড করে রাখছে। এখন বায়ার এসে কি করবে যে এই 200টা টেমপ্লেটের মধ্যে যার টেমপ্লেটটা সবথেকে অ্যাট্রাকটিভ হবে সেই টেমপ্লেটটা সে চুজ করবে এবং তার টেমপ্লেটটাই সে ক্রয় করবে। দ্যাট ইজ উইনার, সে কিন্তু উইনার। এই 200 জন ফ্রিল্যান্সারকে পেছনে ফেলে রেখে যার টেমপ্লেটটা পছন্দ করবে সেই কিন্তু উইনার। এভাবে কন্টেস্ট জয় মানে কন্টেস্টের বিষয়টা হচ্ছে এরকম। তো প্রজেক্ট এবং কন্টেস্টের মধ্যে পার্থক্য বুঝছেন? জি স্যার। ওকে, তারপরে থার্ড যে অপশন আসছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সার্স, ব্রাউজ ফর ইওর ফেভারিট ফ্রিল্যান্সার। আমরা এই মুহূর্তে যা খুঁজতেছি সেটা হচ্ছে এটাই ফ্রিল্যান্সার। আমরা মানে আপওয়ার্কে যেমন হচ্ছে এজেন্ট বা হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে যেভাবে ফাইন্ড আউট করা যায় এখানেও সেম ভাবে ফাইন্ড আউট করতে পারবেন। তো আমরা প্রজেক্ট বা কন্টেস্টে এই মুহূর্তে যাব না, আমরা যাচ্ছি ফ্রিল্যান্সার্সে। ব্রাউজ ফর ইওর ফেভারিট ফ্রিল্যান্সার ক্লিক করেন। দেখেন 13,407 রেজাল্ট। এই ফ্রিল্যান্সার গুলা মূলত
এই মুহূর্তে আপওয়ার্কে কাজ করতেছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ফিল্টার করে নেব আমাদের যে স্কিল ওয়াইজ, সেই স্কিল ওয়াইজ আমরা এখান থেকে ফিল্টার করে নেব। সার্চ ফর ফ্রিল্যান্সার্স, আপনি এখানে টাইপ করবেন, নর্মালি মনে করেন যে আপনি যদি টাইপ করেন হচ্ছে লিড জেনারেশন বা হচ্ছে ইমেল মার্কেটিং, এই ধরনের কিওয়ার্ড দিয়ে যদি টাইপ করেন তাহলে আপনি আপনার কম্পিটিটর প্রোফাইলগুলোকে সহজেই ফাইন্ড আউট করতে পারবেন। দেখেন আমরা হচ্ছে 240টা রেজাল্ট পেয়ে গেছি লিড জেনারেশনের উপরে। প্রথম যে প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি জুয়েল খান, প্রায় 1623টা তার রিভিউ। তিনি বাংলাদেশের ফ্রিল্যান্সার, ডাটা এন্ট্রি, ওয়েব সার্চ, এক্সেল, ওয়েব স্ক্রাপিং, ফটোশপ। উনি আবার ফটোশপকেও অ্যাড করে দিয়েছে। আচ্ছা, বেশি বেশি। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যারা হচ্ছে এ ধরনের হচ্ছে লিড জেনারেশনের কাজ করে তাদেরকে প্রোফাইলগুলো আমরা ওপেন করব। তো প্রথম প্রোফাইলটা রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব করে ওপেন করেন। ইমেজে না, ইমেজে না। এখানে স্যার দিব, কিন্তু এখানে তো কিছু আসে না। ও আচ্ছা, প্রোফাইলের উপরে ক্লিক করেন তো দেখি একটা। এখানে ক্লিক করবো স্যার? হ্যাঁ, স্যার ইমেজ থেকে প্রোফাইলে যাবে, নতুন ট্যাবে গেলে দেখা যাবে প্রোফাইলটা। ট্যাবটা ওপেন করছেন, ওখানে দেখেন চলে আসছে প্রোফাইল। এখানে যাওয়ার কথা না তো, এখানে কই আসেনি তো। কেন আপনি ক্লিক করা যায় তো, ক্লিক করেন। ভাই ওই কি করলাম স্যার? হ্যাঁ সরি স্যার, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ক্লিক করছি স্যার, ক্লিক করলে আসে। ওকে তারপরে আর কোনটা নিব স্যার? ওকে, স্ক্রল ডাউন করে নিচে আসেন, দেখেন এই যে এই মহিলাকে নেন, শামিমা বি। এটাও হচ্ছে কি বলছে না, পাইথন। ওয়েট ওয়েট, একটু কাজগুলো দেখা যায় নিচে, দেখবেন যে কোন ধরনের কাজগুলো প্রোভাইড করেন। দেখেন এখানে কি বলছে, ডাটা এন্ট্রি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওয়েব স্ক্রাপিং, কপি টাইপিং। নিচে আসেন, পাইথন, ওয়েব স্ক্রাপিং, পিএসপি। ওকে, তারপরে ডাটা এন্ট্রি, কাস্টমার সাপোর্ট, কাস্টম, টেলিমার্কেটিং, ইমেল হ্যান্ডলিং। নিচে যান। এগুলো কি নিব স্যার? আচ্ছা, এগুলো ম্যাক্সিমাম গুলো ডাটা এন্ট্রির উপরে আছে। ওয়েব স্ক্রাপিং, ইয়েস। না না, নিচে যান। আচ্ছা, লিড জেনারেশনটা হচ্ছে এখানে ডাটা এন্ট্রিটাকে বেশি ফোকাস করতেছে। আপনি লিড জেনারেশনের দুই পাশে ডাবল কোয়াটেশন দেন তো দেখি। সার্চে লিড জেনারেশনের দুই পাশে ডাবল কোয়াটেশন দেন। সেম রেজাল্ট। আচ্ছা, সেম আসছে স্যার। হাতের বাম দিকে দেখেন, হাতের বাম দিকে দেখেন, এখানে আপনার স্কিল অ্যাড করার মনে হয় আছে, ওই যে দেখেন সিলেক্ট স্কিল। হ্যাঁ রাইট, এখানে সিলেক্ট করেন, এখানে লিড জেনারেশন টাইপ করেন। ওকে, দ্যাট ইজ গুড। এবার গুড। আর এখানে এখানে সিলেক্ট করলে উপরে না দিলেও হবে, উপরে লিড জেনারেশন কেটে দেন। ওকে, এই যে মিজানুর আর, এই প্রোফাইলটা ওপেন করেন। এ অবশ্য নতুন। জি স্যার, এটা শুধু 4 রিভিউ, এগুলো তারপর 1 রিভিউ। তারপর নিচে যান। এগুলো তো রিভিউ কম স্যার, তিনটা রিভিউ শুধু না। তার মানে হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে এখানে তেমন রাজত্ব করতে পারতেছে না এখন পর্যন্ত কেউ। ঠিক আছে, দেখেছেন এখানে, দেখেন মাত্র, এখানে কিন্তু খুব একটা কম্পিটিটর নাই ফাইবারের মতো। হ্যাঁ, তো এই সেক্টরে না স্যার। আপনারা কিন্তু ভালো করতে পারবেন, এখানে কিন্তু খুব একটা কম্পিটিটর নাই। ওকে, তো আমরা যে কয়েকটা প্রোফাইল ওপেন করছি সেই কয়েকটা প্রোফাইল একটু আমরা অ্যানালাইসিস করি, দেখি। আচ্ছা, এরা রিভিউ ভালো। 367 reviews, 7.5 USD. Just completed 98%, 95% on budget, 94 on time, 13% repeat higher rate. Mymensingh, Bangladesh. কিন্তু এটা গ্রাফিক্স ডিজাইনার স্যার। আচ্ছা, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ওয়েব স্ক্রাপিং এক্সপার্ট। উনি মানে যৌথ কাজ করে, মানে যৌথ মানে সব ধরনের কাজ করে, ওই যে ওয়েব রিসার্চ, ওয়েব সার্চ, ওয়েব স্ক্রাপিং। ওকে, আপনি একটা কাজ করেন, ওই যে ওই পরের পরের যে দুইটা সেগুলো ওপেন করেন। এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, শামিমা বি, পিডিএফ টু এক্সেল। দেখেন উনি প্রথমেই কি লিখছে, পিডিএফ টু এক্সেল,
PDF to Word, bank statement, business cards, CV to Excel, handwritten to Word, Excel, habijabi. Okay, 70 recommendation join June 23, 2015, Dhaka, Bangladesh. ওনার হচ্ছে এটা ডিসক্রিপশন। ওকে, নিচে যান। নিচে যাবো স্যার। হুম। দেখেন এই যে পোর্টফোলিও দেখতে পাচ্ছেন, পোর্টফোলিও কিছু অ্যাড করছে উনি। তো আপনারাও এখানে কি কি পোর্টফোলিও অ্যাড করবেন আমি একটু বলে নেই। আপনারা হচ্ছে লিড জেনারেশনের যেখানে যে এক্সেল শিটের যে পোর্টফোলিওগুলো আছে এরকম আপনারাও অ্যাড করবেন। আর পাশাপাশি আরও অ্যাড করবেন টেমপ্লেটের কিছু টেমপ্লেট, মিনিমাম 5টা টেমপ্লেটের হচ্ছে পোর্টফোলিও অ্যাড করবেন। 5টা সিগনেচারের টেমপ্লেট হচ্ছে আপনার পোর্টফোলিও অ্যাড করবেন। লোড মোডে ক্লিক করলে আরও দেখতে পাবেন। লোড মোডকে ক্লিক করেন, লোড মোড। দেখেন মোটামুটি অনেকগুলো হচ্ছে ওনার পোর্টফোলিও, তাই না? ওকে, স্ক্রল ডাউন করে নিচে আসুন। আচ্ছা, এগুলো হচ্ছে রিভিউ, ক্লায়েন্টের রিভিউ। দেখেন ফাইন্ড ডোমেইন নেমস, আর দেখেন যে ফাইন্ড ডোমেইন নেম, প্রথম কাজটা দেখেন $100 কাজ করছে উনি রিসেন্টলি। ডোমেইন নেমস ফর কোম্পানিজ ইন গুগল শিট। মানে ডোমেইন নেম মানে কি, মানে কোম্পানি হচ্ছে নেম, কোম্পানিজ নেম আছে, আপনাকে ডোমেইন খুঁজতে হবে। শুধুমাত্র 2 আওয়ার্স আগে, 2 ঘন্টা আগে উনি এই কাজটা কমপ্লিট করছে। দেখতে পাচ্ছেন ওনার বায়ারের নাম হচ্ছে যে এটা লিও বি। আচ্ছা, এটা হচ্ছে আরো স্ক্রল ডাউন করে নিচে আসুন। আগে কমপ্লিট করছে 800 USD। নিচে আসুন, স্ক্রল ডাউন করে নিচে আসুন, আরো নিচে আসুন, অনেক বেশি নিচে, একদম নিচে না। দেখুন এখানে এক্সপিরিয়েন্স, রিভিউ এর পরে আপনি পাবেন এক্সপিরিয়েন্স। দেখুন এক্সপিরিয়েন্সে কিভাবে কি অ্যাড করছে দেখেন, একটু খেয়াল করেন। আমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাড করতে হবে। দেখেন উনি লিখছে টিচার, কি লিখছে টিচার। একটু টিচারের পরে দেখুন কি বলছে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। উনি পাশাপাশি ফ্রিল্যান্সিং করে, প্ল্যানিং এন্ড ডিভাইডিং ওয়েল স্ট্রাকচারাল রিসোর্স হুইচ মোটিভেট স্টুডেন্ট। এডুকেশন হচ্ছে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ, 2008 থেকে 2009, 1 ইয়ার। গ্রাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স নিয়ে উনি হচ্ছে অ্যাড করছে। নিচে আসুন দেখি। অনলাইন সেক্টরে কম্পিউটার সায়েন্সকে বেশি মানুষ ব্যবহার করে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন সার্টিফিকেট পাইছে BITM বাংলাদেশ, কমপ্লিট 3 মান্থ গ্রাফিক ডিজাইন কোর্স ইন BITM বাংলাদেশ। এটা হচ্ছে কোয়ালিফিকেশনের জায়গায় উনি হচ্ছে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা অ্যাড করছে, আর পাবলিকেশন হচ্ছে NA করে দিছে। আচ্ছা, পরের প্রোফাইলে যান। আচ্ছা, জুয়েল খান, ইনি হ্যাঁ, ইনিও বাংলাদেশে। হ্যাঁ, our rate হচ্ছে 7 USD per hour, ওনার হচ্ছে USD per hour 7 USD। 95% jobs completed, 98 1% on budget, repeat hire 30%, 9.0 হচ্ছে average, 100% satisfaction at the end of the project। জুয়েল খান, এটা হচ্ছে ওনার হচ্ছে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই freelancer.com এর পরে একটা স্ল্যাশ দিয়ে যদি ইউ দেন, তারপর একটা স্ল্যাশ দেন, দিয়ে অ্যাটের পরের অংশটুকু কপি করে দেন, তার মানে আপনি তার প্রোফাইলে সরাসরি যেতে পারবেন এবং তার সঙ্গে কথা বলতে পারবেন। সেন্ড এ প্রাইভেট মেসেজ, আপনি জুয়েল খানের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। তার মানে আপনি বায়ারদের প্রোফাইলে গিয়েও এভাবে কথা বলার সুযোগ মেবি থাকতে পারে, একটু রিসার্চ করে দেখবেন। দেখেন এখানে মজার বিষয় হচ্ছে, দেখেন এখানে কিন্তু ফিচার রিভিউ দেখাচ্ছে। এখানে ওনার ডিসক্রিপশনে যদি আমরা যাই, শুরুতেই একটা রিভিউ দেখা যাচ্ছে, ফিচার রিভিউ। তারপরে নিচে আসে, এই যে এটা হচ্ছে ওনার ডিটেলস। রিড মোর করেন, আমরা একটু পড়ি ডিসক্রিপশন। জি স্যার। রিড মোরে ক্লিক করেন। জি স্যার। ওকে, কি বলছে দেখেন।
I am highly professional and communicative, always deliver on time and guarantee 100% satisfaction. At the end of the project, choose wisely. My professional objectives are to data entry. দেখেন আপনারা যা যা জানেন বা আপনারা যা যা পারেন দেখেন। My professional objectives are to data entry, LinkedIn lead, email lead generation, product uploading manually, web scraping, team-based typing, admin assistant, Amazon, eBay, Shopify, Magento, big e-commerce, WooCommerce, OpenCart, Easy, etc. Many more card admin expert and list product. I have a LinkedIn Sales Navigator account. You have also LinkedIn Sales Navigator account. It has Samil Bhai. Account and same pay tool for personal lead generation. স্কিলস গুলো দেখেন এখানে স্কিল উনি কিন্তু ডিফল্ট ভাবে আবার এখানে স্কিল গুলো অ্যাড করছে ডাটা এন্ট্রি ওয়েব সার্চ ওয়েব স্ক্রাপ গুগল সার্চিং ইমেজ ট্যাগিং সিএমএস লিড অ্যাডিং পিডিএফ or image to excel typing transcribe amazon ebay shopify habijabi all e-commerce cart and marketplace product uploading pro nb do not offer me web development and build script নিচে যান আচ্ছা একটু হাতের ডান দিকে দেখুন ওনার কিন্তু ভেরিফিকেশন করা আছে সবগুলোই উপরে 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 একটু উপরে এই যে দেখুন প্রিফার্ড ফ্রিল্যান্সার উনি ভেরিফাই করা উনি হচ্ছে প্রিফার্ড ফ্রিল্যান্সার আইডেন্টিফাই মানে আইডেন্টিটি ভেরিফাই করছে পেমেন্ট ভেরিফাই করছে ফোন ভেরিফাই ইমেল ভেরিফিকেশন এবং ফেসবুক কানেক্টেড সবগুলো ভেরিফাই যেহেতু উনি অলরেডি অনেক কাজ করে তাই সবগুলো ভেরিফাই ঠিক আছে ওকে তারপরে একটু নিচে আসুন আমরা ওনার পোর্টফোলিও গুলো দেখি লিংকডইন লিডের উপরে 13টা পোর্টফোলিও আছে এই 13টা পোর্টফোলিও আগে ওপেন করেন লিংকডইন লিড মাথার উপরে দেখুন লেখা আছে লিংকডইন লিড ওকে লিংকডইন লিডের উপরে এখানে ওনার হচ্ছে 13 পোর্টফোলিও দেখা যাচ্ছে তার মানে এখানে ক্যাটাগরি ওয়াইজ অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করা যায় দেখুন সেলস নেভিগেটরের একটা স্ক্রিনশট তুলে রাখছি পোর্টফোলিওতে তার মানে আপনারাও এই ধরনের পোর্টফোলিও অ্যাড করতে পারবেন না পারবো স্যার পারবেন অল আইটেমসে ক্লিক করলে সবগুলোই দেখতে পাবেন অল আইটেমসে ক্লিক করুন ওকে এখানে দেখেন মোটামুটি এগুলো আছে ওনার হচ্ছে পোর্টফোলিও এগুলো দেখে দেখে পোর্টফোলিও অ্যাড করবে নিচে যান আচ্ছা একটা পোর্টফোলিও ওপেন করুন তো লিংকডইন সেলস নেভিগেটরের যে পোর্টফোলিওটা ওটা ওপেন করুন তো দেখি কি কি লিখছে আচ্ছা দেখুন এখানে কিন্তু উনি একটা টাইটেল অ্যাড করছে লিংকডইন সেলস নেভিগেটর অ্যাকাউন্ট ফর পার্সোনাল লিড পার্সোনালি লিখছে বানান ভুল করছে তার মানে কপি পেস্ট মারছিল ওখানে তো এল নাই এখানেও এল নাই আচ্ছা যাই হোক হায়াত দা জুয়েল খান আপনি কি হায়ার করতে চান কিনা হায়ার করলে এখানে ক্লিক করুন দরকার নেই হায়ার করার আই হ্যাভ এ লিংকডইন সেলস নেভিগেটর অ্যাকাউন্ট তার মানে সিম্পলি একটা হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করতে হয় কি অ্যাড করতে হয় সিম্পলি ডেসক্রিপশন এখানে লিংকডইন ইমেল মার্কেটিং এখানে আপনি স্কিল অ্যাড করতে পারবেন এবং শেয়ার করার জন্য বাটন আছে কেটে দেন কেটে দেন জি স্যার আচ্ছা আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাই পোর্টফোলিওর পরে এনার হচ্ছে রিভিউগুলো আছে রিভিউগুলোও নিচে যান আচ্ছা মজার বিষয় হচ্ছে এখানে যে বায়ারের অ্যাকাউন্টগুলো আছে দেখেন বায়ারদের প্রোফাইলগুলো দেখেন এই যে মনে করেন উনি রিসেন্টলি যে কাজটা 2 ডেজ অ্যাগো 120 ইউরো এই কাজটা কমপ্লিট করছে এটা মূলত হচ্ছে ডাটা এন্ট্রি এক্সেল ফটোশপ ওয়েব স্ক্রাপিং ওয়েব সার্চ এই ধরনের তো এই যে অ্যাডের পরে যে VBS লিমিটেড এটা কিন্তু বায়ারের ইউজার নেম এটা কপি করেন তো দেখি বায়ারের প্রোফাইলটা নিয়ে আসতে পারি কিনা ঠিক আছে স্যার হ্যাঁ কপি করেন অ্যাড বাদ দিয়ে এটা করছি এখন কোথায় রাখবো স্যার এখন হচ্ছে ওই যে আপনার মানে freelancer.com এর পরে একটা ইউ দিবেন ইউ এর পরে একটা স্ল্যাশ দিবেন স্ল্যাশের পর নতুন একটা ট্যাব নেন ভাই নতুন একটা ট্যাব নেন জি স্যার ফ্রিল্যান্সার হ্যাঁ .com স্ল্যাশ ইউ
ইউ স্ল্যাশ দিয়ে আপনার হচ্ছে বায়ারের নামটা দেন, টেস্ট করেন। আচ্ছা, এটা দিলাম স্যার। হ্যাঁ ইন্টার মারেন, হ্যাঁ দেখি বায়ারের প্রোফাইল আসে কিনা। ও এমডি, ওয়াও, দেখছেন? তার মানে আপনারা কিন্তু সরাসরি ওনার বায়ারের প্রোফাইলটা খুঁজে খুঁজে বের করে নক করতে পারবেন। পার্সোনাল মেসেজ সেন্ড করা যায়, এটা স্ট্র্যাটেজি শিখে গেলেন। যেটা কিন্তু ফাইবারে বা আপওয়ার্কে সম্ভব নয়। ফাইবারে এবং আপওয়ার্কে কি সম্ভব? সম্ভব না। না স্যার। এবং উনি কিন্তু ফ্রান্সের। এই বায়ারের উনি রিসেন্টলি ডাটা এন্ট্রি কাজ করছে, তার মানে এর অল টাইম প্রজেক্ট লাগে। তার মানে আপনি একে প্রাইভেটলি একটা মেসেজ দিতে পারেন, সেন্ড এ প্রাইভেট মেসেজ কন্ট্যাক্ট অ্যাবাউট ইউর জব, মানে আপনার জব সম্বন্ধে তাকে অবহিত করতে পারবেন আপনি। জি স্যার। আচ্ছা এখন আমরা কিন্তু কোনো জি এখানে যদি মেসেজ দেই কোনো সমস্যা নেই তো আমাদের অ্যাকাউন্টের উপরে? না না না, কোনো সমস্যা নাই, তবে বেশি দেওয়া যাবে না। প্রত্যেকদিন আপনারা হচ্ছে এখানে বিট তো করবেন, আপনি মাসে হচ্ছে 8টা বিট করবেন। কিন্তু মেসেজ যদি এভাবে করা যায়, আপনি প্রত্যেকদিন 10টা বা 5টা এরকম মেসেজ দিলেন, এর মাঝে যে কয়টা বায়ার আপনাকে রিপ্লাই দিল সেটা আপনার জন্য বেনিফিট। আবার কিছু স্টুডেন্ট আছে যেমন হচ্ছে ওই প্রিভিয়াস ব্যাচে, ওরা কি করতো জানেন? এই যে লিঙ্কডইনে না সরি ফাইবারে কিছু সেলার আছে যারা বায়ার হিসেবে কিন্তু কাজ করিয়ে নেয়, ওদেরকে কিন্তু সরাসরি মেসেজ করা যায় কন্টাক্টে। খেয়াল করছেন? আমি আমি আবার বলতেছি, জি স্যার। ফাইবারে কিছু সেলার আছে যাদের কন্টাক্ট বাটনটা এনাবল থাকে, তার সঙ্গে আপনি সরাসরি কথা বলতে পারবেন, কিন্তু ওরা বায়ার হিসেবে কাজ করিয়ে নেয়। হ্যাঁ, অনেক আছে যারা এরকম বায়ার রিকোয়েস্ট 10টা সেন্ড করার পরেও ক্ষান্ত নয়, মানে তারা খুবই স্ট্রাগল করতেছে, মানে 10টা বায়ার রিকোয়েস্ট সেন্ড করার পরেও সে খুঁজে 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 বের করে যে কোথায় লিড জেনারেশনের উপরে মনে করেন একটা গিগ খুঁজলেন, গিগের উপরে দেখবেন যে অনেকগুলো রিভিউ, সেখান থেকে খুঁজে খুঁজে বের করে কার কন্টাক্ট বাটনটা এনাবল আছে তার সঙ্গে যোগাযোগ করে সে অর্ডার নামাচ্ছে। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। এরকম আগ্রহ থাকতে হবে, আগ্রহ থাকলেই কাজ করা যায়। সে যদি পারে আপনি কেন পারবেন না? জি স্যার। আচ্ছা দেখুন, আমরা হচ্ছে যেহেতু করুন, ওই যে সরি প্রিভিয়াস ট্যাবে চলে যান। ওই যে জুয়েল, হ্যাঁ জুয়েল খান। হ্যাঁ একদম স্ক্রল ডাউন করে নিচে আসুন, একদম নিচে আসুন। জি স্যার। জি জি স্যার। ওকে, দেখুন উনি আবার এক্সপিরিয়েন্সে দেখেন কি অ্যাড করছে। এই দ্যাট ইজ দা, দেখেন এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি শিখলেন আপনি। এক্সপিরিয়েন্সে কি অ্যাড করছে দেখেন, এক্সপিরিয়েন্সে উনি কি কি কাজ জানে। তাহলে একটা জিনিস জানা হলো যে এক্সপিরিয়েন্সে এগুলো অ্যাড করা যায়। freelancer.com এ উনি অক্টোবর 2012 থেকে এখন পর্যন্ত কাজ করতেছে, ওয়েব সার্চ। তাহলে আপনি এটা দিতে পারেন, আপনি freelancer.com দিতে পারেন, বা আপনি হচ্ছে fiverr.com এক্সপিরিয়েন্সে দিতে পারেন। এটা কোম্পানির ডোমেন দিলেন যে এই কোম্পানিতে আপনি জব করেন, বা আপনি আপওয়ার্কে জব করেন, বা আপনি অন্য কোনো মার্কেট প্লেসে জব করেন, সেই এক্সপিরিয়েন্সটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আপনি কোনটা বেশি ইফেক্টিভ হবে জানেন? বর্তমান বাংলাদেশে অনেকে অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে, কিন্তু দেখা যায় যে চাকরির ক্ষেত্রে উল্টো। সে যে সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করলো ওই সাবজেক্টটা তার অনুযায়ী চাকরি হলো না, সে অন্য একটা মনে করেন যে বিষয়ে তার চাকরি হয়ে যায়। এমনটাই তো বিষয়টা এরকম, এরকম বাস্তব অভিজ্ঞতা। যেমন হচ্ছে এই যে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ভ্যারি আছে অ্যাকাউন্টে। আপনারা যদি এই ধরনের এক্সপিরিয়েন্স অ্যাড করেন, আপনার স্পিকারগুলো একটু মিউট করেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হয়। স্পিকারগুলো একটু কাইন্ডলি মিউট করেন। সাবির ভাই, জি স্যার, মিউট করবো স্যার হ্যাঁ স্পিকার? হ্যাঁ মিউট করে। হ্যাঁ, আপনি শুধু কথা শুনেন আমার। যেমন freelancer.com হিসাবে আপনি এখানে কিছু কি ও কিন্তু এক্সপিরিয়েন্স দিয়েছে, ওয়েব সার্চ, ওয়েব স্ক্রাব,
ইমেল কালেক্টিং, ডাটাবেস বিল্ডিং, এক্সেল সার্ভিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সিআরএম, জোহো, হাবিজাবি। তার মানে উনি হচ্ছে পুরোপুরি ডিসক্রিপশনে যা যা লেখে সেগুলো এখানে এনে বসাই দিয়েছে। আবার freelancer.com-এ অ্যামাজন ওয়েব সার্ভিস, অ্যামাজন সেলার কন্ট্যাক্ট এক্সপার্ট, অ্যামাজন প্রোডাক্ট এডিং উইথ মাল্টিপল ভেরিয়েন্ট, ওপেন কার্ট প্রোডাক্ট এডিং, তারপরে আপনার বলুশন, শপিফাই, ফটোশপ, ই-কমার্স, মানে দুনিয়ার যত কাজ আছে সব উনি একাই জানে। ঠিক আছে, নিচে যান। কি বাকি আছে? ফটোশপ থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং সব, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, বিজনেস কার্ড, ফটোশপ, এত কিছু দিতে হবে না। আপনারা আবার এত কিছু দিয়েন না। ডিজিটাল মার্কেটিং যে রিলেটেড যে কিওয়ার্ডগুলো সেগুলোই দিবেন। হেয়ার মাস্কিং, কালার কারেকশন, বাপরে বাপ। তারপরে দেখেন এডুকেশন, দেখেন এডুকেশনে কি কি অ্যাড করছে, নিচে যান। খুবই সিম্পল, মাস্টার ডিগ্রি জগন্নাথ ইউনিভার্সিটি, আর কোয়ালিফিকেশন আইসিসিটি 2008-2010 টেক ট্রেনিং ফ্রম আইসিসিটি বাংলাদেশ অ্যান্ড গেট কল সেন্টার এক্সিকিউটিভ সার্টিফিকেট। আর পাবলিকেশন হচ্ছে হাইটেক আউটসোর্সিং বিডি, জুয়েল হাইটেক। তার মানে খুবই সিম্পল, তার মানে অত বেশি যে গর্জিয়াস করে কিছু লিখতে হবে এমনটাও না। তারপরে আমরা দেখলাম, আইডিয়া নিলাম, এক্সপিরিয়েন্সে আমরা হচ্ছে আমাদের কাজের রিলেটেড কিওয়ার্ডগুলো দিতে পারবো। এটা একটা আমাদের আইডিয়া হলো। ঠিক আছে, আমরা এখানে এলইডিপি দিব স্যার, আমরা এখানে যে কোয়ালিফিকেশন এর এখানে। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই, এলইডিবি দিতে পারেন, বা আপনি হচ্ছে আইসিটি মিনিস্ট্রি অফ বাংলাদেশ দিতে পারেন। জি স্যার, পুরোটা দিয়ে দেবো গভর্নমেন্ট প্রজেক্টের এটা। গভর্নমেন্ট প্রজেক্ট দিলে বেটার হয়। এলইডিপি কে তো ওইভাবে তো চেনে না, এটা তো বাংলাদেশের নামকরণ করছে, কিন্তু আইসিটি মিনিস্ট্রি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এই ধরনের প্রত্যেকটা কান্ট্রিতেই ইনফরমেশন এন্ড কমিউনিকেশন মন্ত্রণালয় আছে। তো এই কারণে এটার এই কিওয়ার্ডের ভ্যালু বেশি। অন্য একটা ইউজার্সে জানতে দেখি আর কি কি অ্যাড করা যায়, দেখি। এই যে আরেকটা ইউজার্স আছে নাকি, এটাই শেষ? আচ্ছা যাই হোক, আমরা এখন আমাদের প্রোফাইলটা একটু সাজাই। আপনি আপনার প্রোফাইলে যান। ওকে, এখান থেকে আপনি যাবেন হচ্ছে আপনার প্রোফাইলে যাবেন। আপনার প্রোফাইলে আপনি যেতে পারেন অনেকভাবে, সেটা হচ্ছে আপনার লিড এক্সপার্ট SAM, হাতের ডান দিকে মাথার উপরে লিড এক্সপার্ট SAM, এখানে ক্লিক করেন, ক্লিক করে ভিউ প্রোফাইলে ক্লিক করেন। ওকে, এখান থেকে আমরা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করব। তার আগে পোর্টফোলিও অ্যাড করার আগে নিচে যাব, আমরা নিচে যাই। এখান থেকে রিভিউ তো আমাদের নাই, রিভিউ পরে আমরা এক্সপিরিয়েন্স গুলো আগে অ্যাড করি, অ্যাড এক্সপিরিয়েন্স। এই যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এক্সপিরিয়েন্সের জায়গায় ওই ব্যক্তি কিন্তু অনেকগুলো এক্সপিরিয়েন্স অ্যাড করছে, তাই না? হ্যাঁ, টাইটেল, তারপরে কোম্পানি। তা আমরা এখানে টাইটেলের জায়গায় দিতে পারি আমরা হচ্ছে লিড জেনারেশন এক্সপার্ট, লিড জেনারেশন এন্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট একসঙ্গে দেন, লিড জেনারেশন এন্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট। ওকে, কোম্পানি নাম দেন হচ্ছে, আপনি দেন হচ্ছে কি কোম্পানি দেয়া যায়? আপনি লেখেন হচ্ছে ওয়েট, মানে কোম্পানির নেমটাও যেন হয় আপনার মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং যে কোম্পানিগুলো, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই টাইপের কোম্পানি, বা লিড জেনারেশন এজেন্সি, এই ধরনের কোম্পানিগুলো, মানে কোম্পানির নাম যেন এই ধরনের রিলেটেড হয়। তাহলে বুঝতে পারবে যে আপনি আসলে ঠিক জায়গায় ঠিকভাবে জব করছেন। আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখেন। ওকে, স্টার্ট, সিলেক্ট মান্থ দেন একটা, মিনিমাম 5 বছরের উপরে যেন এক্সপিরিয়েন্স হয়। 15 থেকে দেন, বা 14 থেকে, হ্যাঁ দেন, সমস্যা নাই।
আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার যদি টিক চিহ্ন দেন তাহলে আপনার ওই যে ওইটা দেওয়ার দরকার হবে না। হ্যাঁ, আপনি যদি টিক চিহ্ন দেন দেন আমি দেখাচ্ছি, দেন টিক চিহ্ন দেন, দেখেন ওটা উড়ে যাবে, ওই ঘরটা উড়ে যাবে। এই যে ব্ল্যাঙ্ক হয়ে গেল, কারণ আপনি এখনো সেখানে জব করেন। ডিসক্রাইব ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই যে সামারিতে এসে ওই ব্যক্তি কি করছিল, ওই ব্যক্তি পুরো ডিসক্রিপশনে আপনি ওই যে আমরা যেগুলো কাজ আসলে ডিসক্রিপশনে লিখি ওই ধরনের এখানে সামারিতে লিখছিল। তো আমরা সেখানে কিছু কিওয়ার্ড দিতে পারি যেমন হচ্ছে কপি পেস্ট, লিড জেনারেশন, এনি কাইন্ড অফ নিশ বেসড টার্গেটেড লিড, লিঙ্কডইন লিড, হাবিজাবি। এই যে এই বিষয়গুলো আপনি আপনার কাছে আছে? আচ্ছা, এভাবে না করে ওই ব্যক্তির মতো করেন। একটা কাজ করেন, আচ্ছা আমরা নিজে নিজে ম্যানুয়ালি টাইপ করি সামারি। সামারিতে আমরা দেই হচ্ছে লিড জেনারেশন দিলেন, তারপর হচ্ছে আহ, 1 নম্বরে দিলেন লিড জেনারেশন, 2 নাম্বার দেন, মানে সিরিয়াল মেনটেন করে দিব 2 নাম্বার, মানে উপরে 1 লিখে। আচ্ছা এভাবেও দেন, সমস্যা নেই, তাও হয়। দিতে পারেন এভাবে, তাহলে সুন্দর লাগবে দেখতে। ডাটা এন্ট্রি, তারপরে 3 নাম্বার দেন ওয়েব রিসার্চ, ইমেল মার্কেটিং, তারপরে 5 নাম্বার দেন ইমেল টেমপ্লেট, তারপরে দেন 6 নাম্বার দেন ইমেল সিগনেচার, HTML ইমেল সিগনেচার। ও, ইমেলের সামনে HTML টা অ্যাড করবেন, ঠিক আছে? HTML ইমেল টেমপ্লেট, HTML ইমেল সিগনেচার। ওকে, 7 নম্বরে দেন আপনি হচ্ছে কি দিবেন, ডাটা এক্সট্রাকশন। ওকে, তারপর হচ্ছে ডাটা স্ক্রাপিং। ওকে, 9 নাম্বার দেন আপনি হচ্ছে ডাটা মাইনিং। 10 নম্বর দেন ইমেল কালেকশন। 11 নম্বর দেন আপনি হচ্ছে লিঙ্কডইন লিড। তারপর 12 নম্বর দেন লিঙ্কডইন সেলস নেভিগেটর লিড। সেলস নেভিগেটর লিড। তারপরে 13 নাম্বার দেন আপনি হচ্ছে লিঙ্কডইন ডেভেলপমেন্ট। ওকে, তারপর হচ্ছে আপনি 14 নম্বরে দেন আপনি হচ্ছে লিঙ্কডইনের উপরেই কয়েকটা দিলাম, তাই না? তারপরে আপনি দেন হচ্ছে দাঁড়ান সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, মোটামুটি আমরা অনেকগুলো অ্যাড করলাম। এর বাইরেও যদি আপনারা অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। তো এটা মূলত অ্যাড করে আপনি কি করবেন, সেভ একটা ক্লিক করেন। ওকে, দেখুন আমাদের অনেক সুন্দরভাবে একটা হচ্ছে আমরা এক্সপেরিয়েন্স অ্যাড করছি, যেখানে আমাদের কাজের রিলেটেড, কাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে আমরা কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করলাম, যেটা আমাদের প্রোফাইলের
ভ্যালুটাকে বাড়াবে, মানে এই কিওয়ার্ড গুলো দিয়ে যখন সার্চ দেওয়া হবে দেখা যাবে যে আহ, এই কি করবে, যে আপনার হচ্ছে কি নাম, freelancer.com হচ্ছে আমাদের প্রোফাইলটাকে বেশি প্রিয়োরিটি দিবে। হ্যাঁ, বায়ারের কাছে আমাদের প্রোফাইলটা চলে যাবে। তারপর আমরা এডুকেশন এখন অ্যাড করব, তো আপনি আপনার জেনুইন এডুকেশনটা অ্যাড করে দেন। মিটে সামিল ভাই দিতেন। আর কিছু দিব স্যার? না ঠিক আছে, যে কোয়ালিফিকেশন অ্যাড করেন। এটা কি দিব স্যার? আপনি লেখেন যে হচ্ছে অ্যাওয়ার্ড উইনার লেখেন। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা অ্যাওয়ার্ড উইনার ফ্রিল্যান্সার। হ্যাঁ, ফ্রিল্যান্সার দিতে পারেন। কোন অর্গানাইজেশন দিচ্ছে আপনাকে, আপনি দেখেন হচ্ছে আইসিটি মিনিস্ট্রি অফ বাংলাদেশ। আইসিটি মিনিস্ট্রি অফ বিডি বা বাংলাদেশ। ওকে, সামারিতেও কিন্তু আমরা কিছু অ্যাড করতে পারবো, আমাদের হচ্ছে কিওয়ার্ড গুলা। আচ্ছা, এখানে ডিফারেন্ট কিছু কিওয়ার্ড অ্যাড করেন। এখানে যেমন আপনি অ্যাড করবেন হচ্ছে, যেমন আমরা মেল চিমটা কিন্তু ওখানে অ্যাড করিনি। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং, আমরা এখানে দাঁড়ান, মেল চিমকে ওইভাবে দেবো না, আমরা এক নম্বরে দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই কিওয়ার্ডটা দেন, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দেন, তারপরে 2 নম্বরে দেন আপনি হচ্ছে এসইও দেন। 3 নম্বরে দেন হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। ওকে, 4 নম্বরে আপনি দেন হচ্ছে ডাটা সায়েন্স। 5 নম্বরে আপনি দেন হচ্ছে ইয়েলো পেজেস। ইয়েলো পেজেস, ইয়েলো পেজেস, ইয়েলো পেজেস ডাটা। ইয়েলো পেজেস এর পরে একটা ডাটা লেখেন। তারপরে আপনি দেন হচ্ছে ওয়েব অ্যানালাইসিস। ওয়েব অ্যানালাইসিস,
এর আগে কি ওয়েব স্ক্রাপিং অ্যাড করছেন? করেননি মনে হয়। ওয়েব অ্যানালাইসিস, এবার হচ্ছে ওয়েব স্ক্রাপিংটা অ্যাড করেন। 7 নম্বরে দেন ওয়েব স্ক্রাপিং। ওকে, আর আর কিছু অ্যাড করতে হবে না, আপনি ওই যে স্টার্ট ইয়ারে ক্লিক করেন। করে সেভে ক্লিক করেন। জি স্যার। সিলেক্ট করেন, করে সেভে ক্লিক করেন। সেভ দিব স্যার। জি, সেভ। ওকে, এবার পাবলিকেশন, নো পাবলিকেশন। তো এখানে পাবলিকেশন টাইটেল দেন আপনি, যেমন হচ্ছে উনি একটা কোম্পানির নাম দিয়েছিল, তো আপনি একটা এখানে টাইটেল দেন। আপনি সাপোজ হচ্ছে পাবলিকেশন, এখানে কিছু একটা অ্যাড করা যায়, যেমন কি পাবলিকেশন, সাপোজ আপনি দিতে পারেন এন্টার দ্য পাবলিকেশন টাইটেল। আপনি লেখেন হচ্ছে লিড জেনারেশন সংক্রান্ত একটা পাবলিকেশন টাইটেল দেন। দেখেন ওয়েব রিসার্চ, দেখেন ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ এন্ড লিঙ্কডইন এক্সপার্ট লেখেন, লিঙ্কডইন এক্সপার্ট। পাবলিশারের জায়গায় লেখেন লিঙ্কডইন, লিঙ্কডইন, লিঙ্কডইন। সামারির জায়গায়, সামারির জায়গায় ওই যে উপরের একটা কয়েকটা কিওয়ার্ড, এখানে আপনি একটা সামারি সম্বন্ধে এখানে কিছু লিখতে পারেন। আপনি আপনি নিজের সম্বন্ধে কিছু লেখেন, দুই একটা সেন্টেন্স লেখেন সামারিতে। ওকে, গুড। ফুল স্টপ দিয়ে সেভে ক্লিক করেন। আমরা হয়ে গেছে স্যার। হ্যাঁ, তো আমরা মোটামুটি পাবলিকেশনস অ্যাড করলাম, তারপর কি কি অ্যাড করলাম, কোয়ালিফিকেশন অ্যাড করলাম, তারপর আর কি অ্যাড করছি, ওকে। আপনার আপনার কম্পিউটার স্ক্রিনটা স্পিকারটা একটু মিউট করেন সামির ভাই, ছুটি দিয়ে দেব। আচ্ছা,